ওকে, চলো তাহলে শুরু করি আজকের স্ট্রেট লাইন। এর আগে কোঅর্ডিনেট আর প্লেন এগুলো শেষ হয়েছে, ঠিক আছে। এবারে তাহলে স্ট্রেট লাইনটা আজকে শেষ করি, এরপরে 2D আবার শুরু করে দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে 2Dটা শুরু করে দেবো। 2Dর আবার বেশ কিছু চ্যাপ্টার আছে, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস ওটা রয়েছে, পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, পোলার ইকুয়েশন আছে, পোলস পোলার আছে, ডায়ামিটার বোধহয় আছে, পোলস পোলার আছে, ট্যানজেন্ট নরমাল আছে। পোলস পোলারটা আছে কিনা আমার মনে নেই বাবা, সিলেবাসটা একটু দেখতে হবে, ঠিক আছে। পোলস পোলারটা আছে কিনা, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারগুলো রয়েছে 2Dর চ্যাপ্টার। 2D থেকেও বেশ কিছু অঙ্ক আসবে। চলো তাহলে আজকে 3Dর এটাকে শেষ করি, তারপর 2D শুরু করব। আচ্ছা, স্ট্রেট লাইন কি বলতে চাইছে দেখ তো রে বাবা, ফর্মুলাগুলো একটু দেখে নিই আগে। দেখ, একটা স্ট্রেট লাইন যদি দুটো প্লেনকে আমরা পরপর লিখি, ঠিক আছে, তাহলে সেটা একটা কি রিপ্রেজেন্ট করে, একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে কি বললাম, দুটো প্লেনকে যদি আমরা একসাথে লিখে থাকি এভাবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস d1 ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2, আচ্ছা ইকুয়াল টু 0টা কোথায় গেল, নেই, ইকুয়াল টু 0, ও আচ্ছা ইকুয়াল টু 0 এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে এভাবে যদি আমরা দুটো প্লেনকে একসাথে লিখি তাহলে তারা কি রিপ্রেজেন্ট করে না, একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইনের কথা এখানে বলা হয়, ঠিক আছে। চলো তাহলে এখানে এইগুলো কি এক একটা করে প্লেনের ইকুয়েশন, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। এবারে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। স্ট্রেট লাইনের ক্যানোনিক্যাল ফর্ম, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে গেলে আমার কি কি দরকার না, দুটো জিনিস দরকার। স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, আর হচ্ছে স্ট্রেট লাইনের ক্যানোনিক্যাল ফর্ম বা সিমেট্রিক্যাল ফর্ম লিখতে গেলে দুটো জিনিস দরকার, স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর ওই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও হলেও চলবে অথবা ডিরেকশন কোসাইন হলেও চলবে। তাহলে একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম দেখতে কেমন হয় না, এমনটা হয়ে থাকে, এমনটা হয়ে থাকে একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম। তাহলে এটা মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইনটা কোথা দিয়ে পাস করেছে না, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এই পয়েন্ট দিয়ে পাস করেছে, এবং এই যে এল এম এন কি না, এর ডিরেকশন কোসাইন ডিসিএস, হ্যাঁ ডিআরএস হলেও হবে, এমন নয় যে ডিআরএস হলে হবে না, ডিআরএস হলেও হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমরা একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম। এবার এটা ইকুয়াল টু যদি আর ধরে নিই তাহলে এই স্ট্রেট লাইনের উপর এনি পয়েন্ট পেয়ে যাব, কারণ এখান থেকে এক্স পেয়ে যাব, ওয়াই পেয়ে যাব, জেড পেয়ে যাব, সেটা কি হয়ে যাবে ওই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এটার সমান যদি আমি আর ধরে থাকি তাহলে এনি পয়েন্ট এই স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কেমনটা হয়ে যায়, এমনটা হয়ে যায়, ঠিক আছে। এটাকে যদি আর ধরি তাহলে এক্সের যে ভ্যালুটা পাবো এক্স ওয়ান প্লাস আর এল, ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো ওয়াই ওয়ান প্লাস আর এম, আর জেটের যে ভ্যালুটা পাবো জেট ওয়ান প্লাস আর এন, ওকে। তাহলে এটা কি হয়ে যায় ওই স্ট্রেট লাইনের উপর এনি পয়েন্ট হয়ে যায়, ওকে। চলো নেক্সট দেখি। এবারে যদি ডিরেকশন রেশিও বলা থাকে, এই যে ডিরেকশন কোসাইন না দিয়ে ডিরেকশন কোসাইনের সঙ্গে প্রপোর্শনাল নাম্বার এবিসি, মানে এবিসি হচ্ছে এখানে ডিরেকশন রেশিও, তাহলেও আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে সিমেট্রিক্যাল ফর্মে এভাবে লিখতে পারি, এবং এখান থেকে এর আমি এনি পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যে এল এম এন বললাম এরা ডিরেকশন কোসাইন হলেও চলবে, আবার ডিরেকশন রেশিও হলেও চলবে, তাহলেও আমরা সিমেট্রিক্যাল ফর্মে লিখতে পারবো। এবারে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, ধর একটা স্ট্রেট লাইন, এমন একটা স্ট্রেট লাইন, এখানে একটা পয়েন্ট পি যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা পয়েন্ট হচ্ছে কিউ যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় না, তার ইকুয়েশনটা হয়ে যায় এমনটা, ঠিক আছে। এই দুটো পয়েন্ট দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় এমনটা, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এই যে নিচে যেগুলো রয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান, এগুলো কি না কোঅর্ডিনেটেড ডিফারেন্স, আর আমি কি বলেছিলাম কোঅর্ডিনেটেড ডিফারেন্স কি হয়ে থাকে, ডিরেকশন রেশিও হয়ে থাকে। তাহলে ওই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কি হচ্ছে না দিস, কারণ এগুলো হচ্ছে কোঅর্ডিনেটেড ডিফারেন্স, ওকে। তাহলে এই জায়গাগুলো মনে রাখতে হবে, তাই আমি অল্প অল্প একটু বলে যাচ্ছি বাবা, যদিও এগুলো তোরা সবাই জানিস। এবারে একটা প্লেন আর একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি করে বের করব, ঠিক আছে। ধর এটা হচ্ছে একটা প্লেন, এটাকে আমি একটা
প্লেন বললাম, ঠিক আছে। আর একটা স্ট্রেট লাইন ধর, এমনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে এই প্লেনটার ইকুয়েশান ধর এখানে রয়েছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, প্লেনের ইকুয়েশান। আর এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রেট লাইনের ইকুয়েশান নিলাম ধর এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশান। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটা সমান কি হবে? অ্যাকচুয়ালি দেখ, স্ট্রেট লাইন আর প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য কি করি আমরা, এই প্লেনের যেটা নর্মাল সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করি। তাহলে প্লেনের ইকুয়েশন যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা যদি নর্মাল হয়ে থাকে, এটা যদি নর্মাল হয় এই প্লেনের উপরে, তাহলে এই প্লেনের নর্মাল যদি হয়, এই স্ট্রেট লাইনটা, এটাও একটা স্ট্রেট লাইন, এর ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি। আমরা জানি প্লেনের ইকুয়েশন, প্লেন আমরা আগের চ্যাপ্টার করে এসেছি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই প্লেনে এ বি সি ডি এরা কি হয়, ওর নর্মালের ডিআরএস। তাহলে এটা যদি নর্মাল হয়ে থাকে এই প্লেনের, তাহলে এর ডিআরএস কোনটা হবে? এইটা হবে, ওকে। আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এবারে দুটো স্ট্রেট লাইন হয়ে গেল, নর্মালটা একটা আর এই স্ট্রেট লাইন, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, তার মানে আলটিমেট কস 90 মাইনাস থিটা, এটা ইকুয়াল টু কী হবে না, এদের ডিরেকশন রেশিও যেগুলো রয়েছে তাদের প্রোডাক্টের সাম। তাহলে এ ইন্টু এল প্লাস বি ইন্টু এম প্লাস সি ইন্টু এন বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট আন্ডার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেমনটা দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা লেখা হয়েছে। আর যেহেতু কস 90 মাইনাস থিটা হয়ে গেছে, তার জন্য এখানে সাইন থিটা চলে আসছে, তার জন্য এখানে কি হচ্ছে, সাইন থিটা চলে আসছে। তাহলে আলটিমেট কি হলো ব্যাপারটা, আর কিছুই নয়, একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন, এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু ফর্মুলা কি হয়, এল প্লাস বিএম প্লাস সিএন বাই এই যে রুট আন্ডার, এই ফর্মুলাটা হয়ে যায়, ওকে। চলো নেক্সট যাই এবারে। আচ্ছা, এবার ধর বলতে চাইছে এখানে প্লেন থ্রু এ গিভেন স্ট্রেট লাইন, তাহলে ধর এখানে বলছে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন রয়েছে দেশ, তাহলে এই স্ট্রেট লাইনটা একটা প্লেনের উপরে লাই করে আছে, একটা স্ট্রেট লাইন, যে কোনো স্ট্রেট লাইন নাই আমরা 3 ডাইমেনশানে, সে তো একটা প্লেনের উপরে লাই করে আছে, সেই প্লেনের ইকুয়েশনটা কি হবে? তাহলে এই যে দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনটা যে প্লেনের উপরে থাকবে, সেই প্লেনের ইকুয়েশন কি হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা এভাবে ভাব, তাহলে ধর এটা হচ্ছে আমার প্লেনটা, এই প্লেনের উপরে একটা স্ট্রেট লাইন রয়েছে দেশ, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বলা রয়েছে যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এন, ওকে, এভাবে বলা আছে। আমাকে এই প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে প্লেনের ইকুয়েশন বের করতে গেলে আগের ক্লাসে আমরা প্লেন পড়েছি, দুটো জিনিস দরকার। কি দুটো জিনিস দরকার? ওর নর্মালের ডিআরএস ওই প্লেনের, আর ওই প্লেনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেইটা। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা যদি এটা হয়, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, x1 y1 z1 দিয়ে পাস করেছে। তাহলে স্ট্রেট লাইনটা যদি এই প্লেনের উপরে থাকে, তার মানে এখানে একটা পয়েন্ট আমি ভাবতে পারি যার কোঅর্ডিনেট x1 y1 z1, কারণ প্লেনের উপরে স্ট্রেট লাইনটা রয়েছে, স্ট্রেট লাইনটা যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে নিশ্চয়ই এই পয়েন্টটা প্লেনের উপরে আছে। তাহলে এই প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে। তাহলে এই প্লেনের ইকুয়েশনটা, এই যে প্লেনের ইকুয়েশনটা দেখতে কেমন হবে না, এ ইন্টু, দেখতে কেমনটা হবে না, এ ইন্টু এক্স মাইনাস এই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0, এটাই বলেছিলাম প্লেনে। তাহলে এই প্লেনের ইকুয়েশনটা দেখতে কেমন হবে, এমন। সঙ্গে একটা কন্ডিশন পাবি। কি কন্ডিশন পাবি? দেখ, এই যে প্লেনটা দেখতে পাচ্ছি, এই প্লেনের নর্মাল হচ্ছে দিস, তাহলে প্লেনের ইকুয়েশনটা যদি এমন ফর্মে থাকে, এ বি আর সি যদি হয়, তাহলে এই যে নর্মাল, এই নর্মালের ডিআরএস কত, এ বি আর সি। এবার এই স্ট্রেট লাইনটা এই প্লেনের সঙ্গে আছে, তাহলে প্লেনের উপরে যদি এটা নর্মাল হয়, এই প্লেনের উপরে যত স্ট্রেট লাইন রয়েছে সবার সঙ্গে নিশ্চয়ই এ পারপেন্ডিকুলার, তাহলে যদি তাই হয় এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেলটা এদের মধ্যে 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে আলটিমেট কী হবে, এ ইন্টু এল প্লাস বি ইন্টু এম প্লাস সি ইন্টু এন
এদের প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাই এখানে লেখা রয়েছে। যদি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন এটা হয়, তাহলে এই স্ট্রেট লাইনটা যে প্লেনের উপরে থাকবে সেই প্লেনের ইকুয়েশনটা কেমনটা আসবে, এমনটা আসবে, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। শুধু কি দেখলাম যে স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে। সঙ্গে একটা কন্ডিশন পাবো, উইথ দ্য কন্ডিশন কি না এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। ওই যে কেন হলো আমি বললাম, এভাবে গুণ হয়ে যাবে। ওকে, এভাবে গুণ হয়ে গেলে হয়ে যায়। ওকে, চলো তাহলে এভাবে মনে রাখবি। এবারে দেখ, দ্য স্ট্রেট লাইন এটা দেওয়া রয়েছে, টোটালটা যদি এই প্লেনের উপরে লাই করে থাকে, বলছে কিনা যদি এই স্ট্রেট লাইনটা হোললি লাই অন দিস প্লেন, তাহলে এই স্ট্রেট লাইন টোটালটা কি হচ্ছে এই প্লেনের উপর লাই করে আছে, তখন আমরা একটা কন্ডিশন পাবো। কি পাবো? তাহলে দেখ, এই স্ট্রেট লাইনটা যদি টোটালটা এই প্লেনের উপর লাই করে থাকে, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এক্ষুনি বলেছি স্ট্রেট লাইনটা পাস করেছে x1 y1 z1 পয়েন্ট দিয়ে। তাহলে এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এই যে x1 y1 z1 পয়েন্ট দিয়ে। তাহলে এই পয়েন্টগুলো কি করবে, প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এই প্লেনের উপরে যদি থাকে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স ওয়াই জেটের জায়গায় x1 y1 z1 বসাবো, তার মানে আলটিমেট আমি পাচ্ছি দেখ ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজগুলো একটু বুঝবি। এই যে বলছে হোললি লাই অন দ্য প্লেন, তাহলে এই স্ট্রেট লাইনটা কার উপরে রয়েছে, এই প্লেনের উপরে লাই করে আছে। তার মানে কি এই স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই যদি করে তার মানে আলটিমেট কি আমরা এমন একটা কন্ডিশন পাবো। সঙ্গে কি হবে, টোটাল লাই করে থাকলে এই পারপেন্ডিকুলার হবে, প্লেনের যেটা নর্মাল সেটা কি হবে স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই যে প্লেনটা, এই প্লেনের নর্মাল ডিআরএস কি হবে, এ বি আর সি। তাহলে এই নর্মালের ডিআরএস যদি এ বি সি হয়, সেই নর্মালটা এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে এ ইন্টু এল প্লাস বি ইন্টু এম প্লাস সি ইন্টু এন ইকুয়াল টু 0 হবে। তাহলে সঙ্গে আমি এই কন্ডিশনটা পাচ্ছি, এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু 0। ওকে, নেক্সট দেখ, বলছে দ্য স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়ে থাকে এই প্লেনের, ভালো কথা। তাহলে এই স্ট্রেট লাইনটা প্যারালাল হচ্ছে দিস, তাহলে ব্যাপারটা কীরকমটা হয় একটু দেখে নে। তাহলে ধর এটা হচ্ছে আমার প্লেনটা, দিস এটা হচ্ছে প্লেন। এই প্লেনের ইকুয়েশনটা কি বলা আছে না এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এমনটা দেওয়া রয়েছে। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি বলা আছে না এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এম। এবার দুটো প্যারালাল বলেছে, এখানে কি বলেছে না এরা একে অপরের সঙ্গে প্যারালাল। তাহলে যদি প্যারালাল হয় তাহলে আমাদের চোখের সামনে জল করছে দেশ, এই প্লেনের যেটা নর্মাল সে কি হচ্ছে স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনের যেটা নর্মাল তার ডিআরএস কত, প্লেনের ইকুয়েশনটা যদি এটা হয় তাহলে নর্মালের ডিআরএস হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডিআরএস নর্মালের। আর এই স্ট্রেট লাইনের ডিআরএস ধর এল এম এন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তার মানে কি হবে এল ইন্টু এ প্লাস এম ইন্টু বি প্লাস এন ইন্টু সি ইকুয়াল টু 0। দেখ সেটাই লেখা রয়েছে, এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। যদি প্যারালাল হয় তাহলে কি হচ্ছে না যদি এই স্ট্রেট লাইনটা এই প্লেনের প্যারালাল হয় তাহলে আমি এই কন্ডিশনটা পাচ্ছি। ওকে, আচ্ছা তারপরে বলছে দ্য স্ট্রেট লাইন এইটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস, যদি পারপেন্ডিকুলার হয় ঠিক আছে, তাহলে কি হবে একই রকমভাবে ভাব। যদি পারপেন্ডিকুলার হয়, কোথায় দেখাই রে বাবা, আচ্ছা ঠিক আছে পরে দেখাই। তাহলে ধর এটা একটা এরকমভাবে লজিক্যালি একটু বুঝবি বাবা, তাহলে কি হবে মানে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে সহজে মনে রাখতে পারবি। তাহলে দেখ এখানে প্লেনের ইকুয়েশন এমনটা দেওয়া রয়েছে, এখানে প্লেনের ইকুয়েশনটা ধর এমনটা রয়েছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এর সঙ্গে বলছে এই স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার, খুব ভালো কথা। তাহলে এর সঙ্গে ধরলাম একটা স্ট্রেট লাইন রয়েছে এমনটা পারপেন্ডিকুলার। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া রয়েছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই এন। ওকে, তাহলে এই প্লেনের উপরে এই স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয়, সেটাই বলেছে এই স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি প্লেনের ইকুয়েশন হয়, এই প্লেনের নর্মাল যদি এটা হয়, এই নর্মালের ডিআরএস কি হবে না এ বি আর সি। তাহলে নর্মালের ডিআরএস হচ্ছে এ বি সি, এগুলো কি হচ্ছে ডিআরএস অফ দ্য নর্মাল, ডিআরএস অফ দ্য নর্মাল। এবার আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই প্লেনের উপর এটা নর্মাল, আবার এই স্ট্রেট লাইনটা ওর কি হচ্ছে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার। তার মানে কি অ্যাকচুয়ালি এরা দুজন হচ্ছে প্যারালাল,
এরা দুজন হচ্ছে প্যারালাল। এবার দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে এই স্ট্রেট লাইনের একটা ডিরেকশন রেশিও ABC আর এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও ধর LMN, তাহলে দুটো যদি প্যারালাল হয় তাহলে তাদের ডিরেকশন রেশিও কী হবে, প্রপোর্শনাল হয়ে থাকে। তার মানে আলটিমেট কী হবে, A/L = B/M = C/N, এমনটা হয়ে যাবে। তো সেটাই হয়েছে, দেখ সেটাই লেখা রয়েছে। যা এখানে এটা লেখা কেন রে বাবা, না এইটা ঠিক নেই রে বাবা, এটা একটু ঠিক করে নিবি, ঠিক আছে? ওটা প্রপোর্শনাল হবে, ঠিক আছে? ওটা একটু ঠিক করে নিবি, ঠিক আছে? এই জায়গাটাতে একটু ভুল আছে। পারপেন্ডিকুলার ঠিক বললাম তো? দেখি দাঁড়া, স্ট্রেট লাইনটা যদি পারপেন্ডিকুলার হয় এই প্লেনের সঙ্গে, এটা মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেটা প্লেনের উপর বসালে ≠ 0, সেটা আলাদা ব্যাপার। এটা বলা যায় না, সিওরলি বলা যায় না। দেখ কেন বলা যায় না, এই স্ট্রেট লাইনটা বলছে এই স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস, এই প্লেনের ওপরে পারপেন্ডিকুলার। যদি তাই হয় তাহলে এই স্ট্রেট লাইনটা পাস করেছে কোন পয়েন্ট দিয়ে, x1 y1 z1 পয়েন্ট দিয়ে। তো সেটা তো এই পয়েন্টটা হতে পারে, এই স্ট্রেট লাইনের উপরে এনি পয়েন্ট, এই পয়েন্ট তো হতেই পারে। আমি তো জানি না কোথায় আছে, আবার ওইখানেও হতে পারে, নাও হতে পারে। মানে এই পয়েন্টটা এখানেও থাকতে পারে যেখানে ইন্টারসেক্ট করেছে পারপেন্ডিকুলার, অথবা সেখানে অন্য জায়গায়ও থাকতে পারে। আমি তো সিওরলি বলতে পারবো না যে ওটা ইন্টারসেক্ট করবেই, ঠিক আছে? তাহলে এটা একটু ঠিক করে নিবি বাবা, এইটা না লিখে বরং এইটা করে দিবি, ঠিক আছে? যদি পারপেন্ডিকুলার হয় ওদের দুজনের ডিরেকশন রেশিও কী হবে, এমনটা প্রপোর্শনাল হয়ে থাকে, ঠিক আছে? ব্যাস চলো নেক্সট যাই, তাহলে এটা লেখার দরকার নেই। ঠিক আছে, ওটাই দরকার আমাদের, প্রপোর্শনাল, ওটাই ঠিক আছে। কারণ এখানে কি করেছিল, ওই পয়েন্টটাকে স্যাটিসফাই করে দিচ্ছে ওর প্লেনটাকে, মানে এই স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে স্যাটিসফাই করে দিয়েছিল কাকে, ওই প্লেনটাকে। কিন্তু কথা হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে যে পয়েন্টটা, এই স্ট্রেট লাইনের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় আছে আমি জানি না, সেটা স্ট্রেট লাইনের এখানেও থাকতে পারে। তাহলে এখানে যদি থাকে তাহলে তো প্লেনটাকে স্যাটিসফাই করবে না, কিন্তু আবার যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়ে যায় তখন আবার স্যাটিসফাই করবে। কারণ এই পয়েন্ট অফ ইন্টারসেকশন তখন কি হবে, ওই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরেও আছে, প্লেনের উপরে আছে, ঠিক আছে? তো যাক, আমার পারপেন্ডিকুলার হলে তখন আমি এই কন্ডিশনটা পাচ্ছি, দরকার পড়ে এটাকে একটু বাবা মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে কোপ্লেনার। দুটো স্ট্রেট লাইন কখন কোপ্লেনার হবে, ঠিক আছে? কোপ্লেনারিটির কন্ডিশন কি? এবারে দুটো স্ট্রেট লাইন, ধর একটা স্ট্রেট লাইন এমনটা রয়েছে এবং খেয়াল করে দেখ আর একটা স্ট্রেট লাইন এমন রয়েছে, দুটোকেই দেখ সিমেট্রিক্যাল ফর্মে রয়েছে। তাহলে দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার ফর্মে, কোপ্লেনারিটি চেক করতে গেলে আমার সিমেট্রিক্যাল ফর্ম দরকার। প্লেন ফর্মে থাকলেও হবে, বলে দিচ্ছি আমি। তাহলে যদি দুটো স্ট্রেট লাইন এমন সিমেট্রিক্যাল ফর্মে থাকে এবং তারা কোপ্লেনার হবে যদি আমাকে জানতে চায়, তার কন্ডিশন কি, কখন কোপ্লেনার হবে না, এই দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার হবে মানে একই প্লেনের উপর থাকবে। কখন না, যদি এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। তাহলে ডিটারমিনেন্ট এই যে এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, x2 y2 z2, আর এর স্ট্রেট লাইন কোন পয়েন্ট দিয়ে, x1 y1 z1। তাহলে ওদের কোঅর্ডিনেটের ডিফারেন্স এই যে x2 - x1 y2 - y1 z2 - z1, আর নিচে যে ডিরেকশন রেশিও রয়েছে বা ডিরেকশন কোসাইন যাই দেওয়া থাকবে সেগুলো দিয়ে দিলাম = 0। যদি ডিটারমিনেন্টটা 0 হয় তাহলে তারা কোপ্লেনার। সঙ্গে কি যে একটা জিনিস খেয়াল কর, দুটো স্ট্রেট লাইনকে সিমেট্রিক্যাল ফর্মে রাখতে হবে। সিমেট্রিক্যাল ফর্মে থাকলে তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো তারা কোপ্লেনার আছে কিনা। শুধু কোপ্লেনার না, যদি অনেক সময় বলে যে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করবে, তার কন্ডিশন কি, কখন ইন্টারসেক্ট করবে? তাহলে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করতে গেলে তাদেরকে একই প্লেনে থাকতে হবে, ঠিক আছে? তাহলে একই প্লেনে যেহেতু থাকতে হবে, নইলে তারা ইন্টারসেক্ট করতে পারে না। তাহলে একই প্লেনে যদি থাকে কোপ্লেনার হয়, ইন্টারসেক্ট করবে অথবা কী হবে, প্যারালাল হবে। তখনও আমরা এই ফর্মুলা দিয়ে অনেক সময় অঙ্কগুলো করে ফেলি, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে দেখ এবার কি বলছে, দ্য প্লেন কন্টেনিং দ্য স্ট্রেট লাইন, এইটা। তাহলে এই দুটো স্ট্রেট লাইন যে প্লেনের উপরে আছে,
তাহলে কি বললাম, এই দুটো স্ট্রেট লাইন যে প্লেনের উপরে আছে সেই প্লেনের ইকুয়েশনটা কি করে পাবো, দিস, যে কোনো একটা নিয়ে নে, এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, এটা নিয়ে নে, আর নিচে যে এদের ডিরেকশন রেশিও রয়েছে সেগুলো নিয়ে নে, বা তোর যদি মনে হয় এই দিকেরটা নিবি এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই টু, জেড মাইনাস জেড টু, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, ওই দুটো স্ট্রেট লাইন যে প্লেনের উপরে আছে সেই প্লেনের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ওকে, চলো নেক্সট। এবার যদি প্লেন ফর্মে থাকে তাহলে আমি এখানে কি বলেছিলাম না, স্ট্রেট লাইন দুটো যদি ক্যানোনিক্যাল বা সিমেট্রিক্যাল ফর্মে থাকে তার কোপ্লানারিটি আমি এভাবে চেক করতে পারি। আর যদি কন্ডিশন অফ কোপ্লানারিটি অফ টু স্ট্রেট লাইন একটা জেনারেল ফর্মে রয়েছে আর একটা সিমেট্রিক্যাল ফর্মে রয়েছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে আমার প্লেনের জেনারেল ফর্ম, সরি প্লেন বলছি, স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম, যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, দুটো প্লেনকে একসাথে লিখলে একটা কি, একটা স্ট্রেট লাইন, আর একটা স্ট্রেট লাইন তার সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া রয়েছে এমনটা। তাহলে এই দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার হবে কখন না, তার কন্ডিশন হচ্ছে এইটা। যদি পারিস বাবা ফর্মুলাটা মনে রাখবি, আর যদি ফর্মুলা মনে রাখতে না পারিস কোনো সমস্যা নেই, আমরা এই যে প্লেন ফর্মে যেটা রয়েছে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা, এটাকে সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করে নেব, নিয়ে তাহলে আমরা আগের ফর্মুলা ইউজ করব। ওই যে আমি বললাম না, এত বড় সিলেবাস আর এত অল্প সময় কত ফর্মুলা মনে রাখবি, ঠিক আছে, তো মনে রাখতে পারলে বাবা ভালো, ঠিক আছে, যদি ফর্মুলা মনে রাখতে না পারিস কোনো সমস্যা নেই, এটাকে আমি সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে চলে যাব, আর এটা সিমেট্রিক্যাল রয়েছে, সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে চলে গেলে তখন আমি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে তাদের কোপ্লেনারিটি চেক করে নিতে পারবো। ওকে, আর নইলে একেবারে ডিরেক্ট যদি ফর্মুলা ইউজ করিস তাহলে এই ফর্মুলাটা মনে রাখবি, একেবারে কোপ্লেনার হবে কিনা চেক করে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখি। এবারে দেখ, দুটো স্ট্রেট লাইন এবারে দুটোই জেনারেল ফর্মে দেওয়া রয়েছে, ঠিক আছে। আগেরটা কি হয়েছিল না, ফার্স্ট তোদের কি দেখালাম, দুটো সিমেট্রিক্যাল ফর্ম তার কোপ্লেনারিটির কন্ডিশন, তারপরটা বললাম একটা সিমেট্রিক্যাল ফর্ম আর একটা জেনারেল ফর্ম স্ট্রেট লাইনের, তার কোপ্লেনারিটির কন্ডিশন। এবারে বলছে দুটোই হচ্ছে জেনারেল ফর্মে রয়েছে, মানে দুটো স্ট্রেট লাইনই জেনারেল ফর্মে রয়েছে, এটাও একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম আর এটাও একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম, দুটোই হচ্ছে জেনারেল ফর্মে রয়েছে। তাহলে তখন কোপ্লেনারিটির কন্ডিশনকে না দিস, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0, এটা মনে রাখাটা একটু সোজা, ঠিক আছে, ডিটারমিনেন্টটা কোনো ব্যাপার নয়, সব কোএফিসিয়েন্টগুলোকে নিয়েছে দেখ, আর কিছু না, এই ডিটারমিনেন্টটা একটু মনে রাখা সোজা। তাহলে আলটিমেট কি হচ্ছে না, এদের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তখন দুটো স্ট্রেট লাইন কী হবে, কোপ্লেনার হবে। ওকে, চলো নেক্সট যাই। এবার হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপরে ডিস্ট্যান্স, ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর ডিস্ট্যান্স, ধর এটা হচ্ছে একটা পয়েন্ট পি, যার কোঅর্ডিনেট ধর x1 y1 z1। এবারে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখেছে x মাইনাস আলফা বাই এল ওয়াই মাইনাস বিটা বাই এম ইকুয়াল টু জেড মাইনাস গামা বাই এন, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া রয়েছে। যদি তাই হয়, এটাকে যদি আমি এন ধরি, তাহলে এই পিএন ডিস্ট্যান্সটা কত হবে তার ফর্মুলা, তাহলে পিএন ডিস্ট্যান্সটা কত হবে না, এই পিএন ডিস্ট্যান্সটা পিএন স্কোয়ার, এত বড় একটা ফর্মুলা, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবি বাবা, বলে দিচ্ছি আমি। যদি এল এম এন ডিআরএস হয়, ডিরেকশান রেশিও, আচ্ছা এটা ডিসিএস নয়, এটা ডিআরএস হবে বাবা, একটু ঠিক করে নে, ডিআরএস, ডিআরএস যদি হয়, ডিআরএস, ঠিক আছে, এলএমএন যদি ডিআরএস হয়, তাহলে ওই পি পয়েন্ট থেকে ওই যে স্ট্রেট লাইনটা রয়েছে তার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বা ডিস্ট্যান্স কী করে বের করব, তার ফর্মুলা হচ্ছে এমনটা হয়ে যায়, কখন না, যদি ওরা এলএমএনটা ডিআরএস হয়ে যায়। ওকে, ওই যে দেখ কিছুই না, মনে রাখা কোনো খুব একটা চাপের কিছু না, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, আলফা বিটা গামা, তাহলে দেখ ওদের কোঅর্ডিনেটগুলোর ডিফারেন্স, এই যে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামার হোল স্কোয়ার, আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল ইন্টু এই যে এই স্ট্রেট লাইনের ডিরেকশান রেশিও যদি এল এম এন হয়, তাহলে এল ইন্টু এক্স ওয়ান মাইনাস আলফা প্লাস এম ইন্টু ওয়াই ওয়ান মাইনাস বিটা প্লাস জেড ইন্টু এন ইন্টু জেড ওয়ান মাইনাস গামা, এটার হোল স্কোয়ার, তারপরে গোটাটার উপর হোল স্কোয়ার, ঠিক আছে, যদি এল এম এন ডিরেকশান রেশিও হয়। আর যদি এল এম এন ডিরেকশান কোসাইন হয়ে যায়, এল এম এন এই যে ডিসিএস যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তখন ফর্মুলাটা হয়ে যায়
কারণ ডিসিএস হয়ে যাওয়া মানে কি এটা 1 হয়ে যাবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারটা 1 হয়ে যাবে, তাহলে আলটিমেট পি এন স্কোয়ার ফর্মুলাটা তখন হয়ে যায় এমনটা। ঠিক আছে, 1 হয়ে যাবে, কারণ ডিরেকশন রেশিও হলে এইটা থাকবে, রেশিও যদি না হয় ডিরেকশন কোসাইন হলে এটার ভ্যালু 1 হয়ে যায়, তার মানে ওটাই লিখেছি জাস্ট এভাবে। এবার এটাকে আমি এই ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি বলা হয়, এটাকে আমি ডিটারমিনেন্ট আকারে এভাবেও ভাবতে পারি, তাহলে মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, মনে রাখতে সুবিধা হয়। দেখ কীভাবে, x1 মাইনাস আলফা y1 মাইনাস বিটা, এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু y1 মাইনাস বিটা z1 মাইনাস গামা, এখানে শেষ হয়েছে, তারপর z1 মাইনাস গামা x1 মাইনাস আলফা হয়ে গেল। এবার পরপর বসিয়ে দে, এল এম, এম এ শেষ হচ্ছে এম, এন, এন এ শেষ হচ্ছে এন এল, ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি। এটা মানেই হচ্ছে এটা, এটাকে ভাঙলে উপরেরটাই আসে। ঠিক আছে, আইদার এটাকে মনে রাখবি অথবা এটাকে মনে রাখবি, এক দুটো অঙ্ক এই ফর্মুলাতে করে নিতে হবে। ঠিক আছে, অনেক বড় একটা ফর্মুলা, চেষ্টা করিস বাবা মনে রাখার। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাহলে আমরা কিভাবে বের করব, এই ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি বা এই ফর্মুলা দিয়ে বের করব। শুধু একটা জিনিস খেয়াল রাখবি যে এই স্ট্রেট লাইনের এল এম এন কী দেওয়া রয়েছে, ডিরেকশন রেশিও না ডিরেকশন কোসাইন। যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে উপরের ফর্মুলাটা, অথবা ডিরেকশন রেশিওটাকে ডিরেকশন কোসাইনে কনভার্ট করে নিয়ে আলটিমেট এই ফর্মুলাটা, যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে, নেক্সট স্কিউ লাইন। স্কিউ লাইন কাকে বলি না, দুটো নন প্যারালাল, নন ইন্টারসেক্ট এরকম এবং নন কোপ্লেনার এরকম লাইনকে আমরা কি বলে থাকি, স্কিউ লাইন। তাহলে স্কিউ লাইন মানে ইন্টারসেক্ট করবে না, প্যারালাল হবে না, আবার একই প্লেনে থাকবেও না, এমনটা যদি হয় সে ধরনের লাইনগুলোকে আমরা কি বলে থাকি, স্কিউ লাইন বলে থাকি। এবার দুটো স্কিউ লাইনের মধ্যে আমাকে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে, তার ফর্মুলা কি। ঠিক আছে, দুটো স্কিউ লাইন রয়েছে বা স্ট্রেট লাইনে আমি বললাম, ধর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর আরেকটা, এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। খেয়াল করে দেখ দুটো স্ট্রেট লাইন কিন্তু সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া রয়েছে, সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে দুটো স্ট্রেট লাইন যদি সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া থাকে, এই দুটো যদি স্কিউ লাইন হয়ে থাকে, এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, শর্টেস্ট ডিস্টেন্স সবচেয়ে কম ডিস্টেন্সটা বের করার ফর্মুলাটা কি না, একদম এভাবে মনে রাখবি। ধর এটা একটা লাইন, এটা একটা লাইন, 3 ডাইমেনশনে আঁকা সম্ভব নয়, দেখে মনে হচ্ছে এটা এক্সটেন্ড করলে এটা এক্সটেন্ড করলে ইন্টারসেক্ট করছে, কিন্তু ভাই এরা ইন্টারসেক্ট করবে না। অ্যাকচুয়ালি লাইনগুলো মানে আলাদা আলাদা প্লেনে রয়েছে। এই যে একটু আগে বললাম না, স্কিউ লাইন হতে গেলে নন কোপ্লেনার, মানে একই প্লেনে তারা নেই। এখানে তো আমি একই প্লেনে এঁকেছি, এই বোর্ডটা কি একটাই তো প্লেন, দুটো স্ট্রেট লাইন একই প্লেনে, তাহলে এরকমটা না, ধর এমনভাবে থাকে, এমনভাবে থাকে, দুটো দেখ আলাদা প্লেন, এই স্ট্রেট লাইনটা আলাদা প্লেনে রয়েছে, এই স্ট্রেট লাইনটা আলাদা প্লেন। তাহলে এই দুটো স্ট্রেট লাইন এমন যদি থাকে, এদের মধ্যে যে ডিস্ট্যান্সটা শর্টেস্ট ডিস্ট্যান্স সেটাকে আমি বের করতে চাইছি। তাহলে তার ফর্মুলাটা কি, এইটা ধর আমি জাস্ট তোদের বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে এসডি লিখলাম, শর্টেস্ট ডিস্ট্যান্স। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবি, এই জায়গাটা একদম ভুল করবি না। শর্টেস্ট ডিস্ট্যান্স, এই লাইনটাকে যদি আমরা শর্টেস্ট ডিস্ট্যান্স বলি বা লাইন অফ শর্টেস্ট ডিস্ট্যান্স বলি, এই লাইনের ডিরেকশন রেশিও নয়, ডিরেকশন কোসাইন দরকার, ডিসিএস দরকার, এটা ভুল করবি না। ঠিক আছে, লাইন অফ শর্টেস্ট ডিস্ট্যান্সে ডিরেকশন কোসাইন দরকার, ডিসিএস দরকার। আর একটা জিনিস মনে রাখবি এখানে, সেটা হচ্ছে এই লাইন অফ শর্টেস্ট ডিস্ট্যান্স দুটো লাইনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে অলওয়েজ। ছবি দেখে সেটা মনে হবে না, যেহেতু 3 ডাইমেনশান, একটু মনে রাখবি বাবা। ঠিক আছে, যে লাইন অফ শর্টেস্ট ডিস্ট্যান্স অলওয়েজ কী হয়, দুটো স্ট্রেট লাইনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে শর্টেস্ট ডিস্ট্যান্স এটার ফর্মুলাটা কি হবে না, ধর এই স্ট্রেট লাইনটা যেটা রয়েছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে x মাইনাস x1 বাই এল, y মাইনাস y1 বাই এম ইকুয়াল টু z মাইনাস z1 বাই এন। আর এই যে স্ট্রেট লাইনটা রয়েছে এর ইকুয়েশান x মাইনাস x2 বাই, এটা 1 ছিল, L1 M1 N1, এটা হচ্ছে L2 y মাইনাস y2 বাই M2 z মাইনাস z2 বাই N2, দুটো স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনটা পাস করেছে কোন পয়েন্ট দিয়ে, x1 y1 z1, এই স্ট্রেট লাইনটা পাস করেছে কোন পয়েন্ট দিয়ে, x2 y2 z2। এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স লিখে দাও, এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স দিস। সঙ্গে কি না, এই যে লাইন অফ শর্টেস্ট ডিস্ট্যান্স এর ডিসিএস, ডিরেকশন কোসাইন, সেটা কি না এল এম এন, তাহলে এল এম এন, এভাবে মনে রাখবি। ঠিক আছে, তাহলে লাইন অফ এই যে শর্টেস্ট ডিস্ট্যান্স তার ফর্মুলাটা কি না এমনটা হয়ে যায়। তাহলে ওই যে দুটো স্ট্রেট লাইন রয়েছে, সেই দুটো স্ট্রেট লাইন যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেই পয়েন্টটাকে নিয়ে একটু ভাবতে হবে,
কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, ব্যাস তাদের ডিফারেন্স। আর লাইন অফ শর্টেজ ডিস্ট্যান্স, তার কি লাগে, ডিসিএস, ডিরেকশন কোসাইন প্রয়োজন হয়। ওকে, এবার অঙ্ক করাবো যখন তখন বলে দেবো। আচ্ছা, এবার হচ্ছে তার ইকুয়েশন অফ শর্টেজ ডিস্ট্যান্স। এইটাও তো একটা স্ট্রেট লাইন শর্টেজ ডিস্ট্যান্স, তার ইকুয়েশনটা কি করে পাবো না, তার ইকুয়েশনটা পাবো এই ফর্মুলাটা থেকে, ডিটারমিন্ড এটা 0 ইকুয়াল টু দেশ। আশা করি এই ফর্মুলা দিয়ে এমসিকিউ আসবে না, কারণ এটা অনেক বড় হয়, তো আশা করি আসবে না, জাস্ট একটু দেখে রাখ। তাহলে এটা সমান কি হবে না, এই স্ট্রেট লাইনের দেখ যে পয়েন্ট দিয়ে পাস করেছে, এই সরি যেটা রয়েছে এক্স মাইনাস এক্স1, ওয়াই মাইনাস ওয়াই1, জেড মাইনাস জেড1 লিখে দিলি। এই স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বা রেশিও যা আছে L1 M1 N1, আর লাইন অফ শর্টেজ ডিস্ট্যান্স তার ডিরেকশন কোসাইন LMN। ওকে, ইকুয়াল টু 0। আবার সেমভাবে পরের স্ট্রেট লাইন এইটা L2 M2 N2, লাইন অফ শর্টেজ ডিস্ট্যান্সের LMN। ওকে, দেওয়াই রয়েছে। আচ্ছা, আর কি বলছে, ইফ দ্য শর্টেজ ডিস্ট্যান্স বি 0, যদি শর্টেজ ডিস্ট্যান্স 0 হয়ে যায়, যে কথাটা তখন বলছিলাম, যদি শর্টেজ ডিস্ট্যান্স 0 হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, ওই স্ট্রেট লাইনগুলো কি হচ্ছে, কোপ্লেনার। তাহলে অনেক সময় আমরা কি করি, দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার আছে কিনা চেক করার জন্য আমরা অনেক সময় কি করি, তাদের মধ্যে শর্টেজ ডিস্ট্যান্স 0 হচ্ছে কিনা বলে দিই। যদি তাদের মধ্যে শর্টেজ ডিস্ট্যান্স 0 হয়ে যায়, তাহলে আমরা বলে দিতে পারি সে দুটো স্ট্রেট লাইন একই প্লেনে আছে। অথবা আমরা কোপ্লেনারিটির জন্য, কোপ্লেনারিটি চেক করার জন্য যে ফর্মুলাটা একটু আগে আমি দেখলাম, সেটা ওটা চেক করে দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ওই দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার বা ইন্টারসেক্ট, এই যে মিট করেছে স্ট্রেট লাইন মিট। ওকে, তাহলে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করেছে বা একই প্লেনে আছে, চেক করার সময় অনেক সময় আমরা কি করে দিই, যে তাদের শর্টেজ ডিস্ট্যান্সটাকে 0 দেখিয়ে দিই, তার মানে তারা একই প্লেনে আছে অথবা তারা ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখি। এবারে ধর, এটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবি, 3টে প্লেন এভাবে দেয়া রয়েছে। ওকে, 3খানা প্লেন তাদের জেনারেল ফর্মে দেয়া রয়েছে। তাহলে x1/del1 y/del2 = z/del3 = 1/del। ক্র্যামার্স রুল এটা পাবো, যেখানে del1 মানে হচ্ছে দিস, del2 এটা, del3 এটা, del এইটা, নতুন করে বলার কিছু নেই। যদি del not equal to 0 হয়, তাহলে এই 3টে প্লেন ইন্টারসেক্ট করবে কোথায়, একটা পয়েন্টে। একটু মনে রাখার চেষ্টা কর। ঠিক আছে, del যদি 0 হয়, মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয়, তাহলে কি হবে, এই 3টে প্লেন কোথায় ইন্টারসেক্ট করবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট এট এ পয়েন্ট। ওহো, এরা কোথায় ইন্টারসেক্ট করবে না, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে 3টে প্লেন। হ্যালো, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ক্লাসে আছি, তো আমি একটু ক্লাসটা শেষ করি, তারপরে বাবা কল করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ, তাহলে del যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হচ্ছে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। আবার যদি del ইকুয়াল টু 0 এবং এনি ওয়ান অফ দিস ইকুয়াল টু 0, যে কোনো একটা del1 del2 del3 এদের কোনো একটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে বলবো যে এই 3টে প্লেন একটা স্ট্রেট লাইন বরাবর ইন্টারসেক্ট করেছে। এই 3টে প্লেন একটা স্ট্রেট লাইন বরাবর ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, আর যদি del ইকুয়াল টু 0 হয় আর সঙ্গে এরা সবাই 0, এখানে এনি ওয়ান, একটা, যে কোনো একটাকে হতে হতো, আর এরা যদি একসাথে যদি সবাই 0 হয়, তাহলে তারা কি রিপ্রেজেন্ট করবে, ওই 3টে প্লেন মিলে কি তৈরি হবে, একটা ট্রায়াঙ্গুলার প্রিজম তৈরি হবে। ঠিক আছে, আশা করি এই ফর্মুলা দিয়ে SLST 9-10 বা 11-12 এমসিকিউ অঙ্ক দেবে না। ঠিক আছে, জাস্ট একটু বলে দিলাম, আশা করি দেবে না, কারণ এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করা অনেক বড় বড় হয়, তো দেওয়াটা উচিত নয়। ঠিক আছে, এত বড় অঙ্ক দেবে না, এই ফর্মুলাগুলো দিয়ে যে অঙ্কগুলো হয় একটু বড় হয়, তো আশা করি ওগুলো এমসিকিউতে দেবে না। একটু ফর্মুলাটা দেখে রাখ, যদি মানে থিওরি বেস কোশ্চেন হয়, এইরকম 3টে দিয়ে দিল, দিয়ে বললো del নট ইকুয়াল টু 0 বা del ইকুয়াল টু 0, এনি ওয়ান নট ইকুয়াল টু 0, অপশান দিয়ে দিল, তাহলে তারা কি একটা স্ট্রেট লাইন বরাবর ইন্টারসেক্ট করবে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে না, এরকম 4টে অপশান দিয়ে দিল, নান অফ দিস। ঠিক আছে, তাহলে থিওরি বেস কোশ্চেন করলো, তাহলে সহজে বলে দিতে পারবি। এই জন্যই জাস্ট আমি ফর্মটা বললাম, এটা দিয়ে আমি অঙ্ক করাবো না। ঠিক আছে, কেননা এই ফর্মুলা দিয়ে যে অঙ্কগুলো আশা করি 9-10 SLSTতে আসার মতো নয়, অনেক বড় হয়, কারণ এই ডিটারমিনেন্ট ভ্যালুগুলো, এতগুলো ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে, দেবে না। ঠিক আছে, জাস্ট থিওরিটা একটু দেখে রাখ, তাহলেই হবে।
ওকে, চলো এবার আমরা তাহলে অঙ্কর কাছে ফিরে আসি। ঠিক আছে, এবার আমরা অঙ্কতে ফিরে আসি, দেখি। মনে পড়ছে রে সায়ন, সুপর্ণা, কে কে আছে? অভিনন্দন, সায়নী, হ্যাঁ তোরা তো, হ্যাঁ অভিনন্দন, সায়নী, এখন আপাতত যে কজন লাইভ ক্লাস করছে তার মধ্যে সায়ন আছে, সুপর্ণা আছে, অভিনন্দন, সায়নী, তোরা হচ্ছে অনার্স পড়েছিলি আমার কাছে। তাহলে আমার কথা হচ্ছে বাবা, যে জিনিসগুলো আমি বললাম অনার্সে তোরা যখন পড়িস তখনও বলেছি, এমন নয় বলিনি। ঠিক আছে, জিনিসগুলো মনে পড়ছে তো একদম? চলো তাহলে এবারে অঙ্কগুলো করা যাক। ঠিক আছে, দেখ, আচ্ছা এই অঙ্কগুলো করার আগে বাকি যারা আছে না, তারা আমার কাছে অনার্স পড়তো না, অন্য জায়গায় অনার্স পড়তেই পাবে, যে যেখানেই অনার্স পড়ুক না কেন এই জিনিসগুলো তো বেসিক জিনিস, হ্যাঁ এ থাকবে। তবে হ্যাঁ, এখন যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের সিলেবাসে এটা নেই, বাট তোরা যখন অনার্সে ছিলিস, এই ধর কি বলে সুপর্ণা বা সায়ন বা অভিনন্দন বা সায়নী, তোরা যখন অনার্সে পড়েছিস তখন এগুলো অনার্সের সিলেবাসে ছিল। নতুন সিলেবাসে এখন কিন্তু এই কোঅর্ডিনেট প্লেন স্ট্রেট লাইন অনার্সের সিলেবাসে নেই। ঠিক আছে, যেমন ধর তোদের দেখবি নেক্সট দিন আমি পেয়ার অফ স্ট্রেট লাইন পড়াবো, নতুন অনার্সের সিলেবাসে পেয়ার অফ স্ট্রেট লাইন সিলেবাসে নেই, বাট পুরনো অনার্সে যারা ছিল তাদের কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন সিলেবাসে ছিল। এগুলো এটা কাদের পড়ালাম, এগুলো কাদের একটা পড়ালাম কদিন আগে, বেশ কিছুদিন আগে, এটা মনে হচ্ছে, আচ্ছা এটা বোধহয় মেদিনীপুর অটোনোমাস, হ্যাঁ মেদিনীপুর অটোনোমাস, ওদের মেদিনীপুর কলেজে ওদের আবার এগুলো দেখলাম আছে, হ্যাঁ এগুলো আছে সব ইউনিভার্সিটিতে। এগুলো ব্যাপারটা 11-12 এগুলো তো ঢুকে গেছে না, এই জন্য কী হয় 11-12 সিলেবাসে দেখবি এগুলো সব আছে, যার ফলে কি হচ্ছে এগুলো অনেক ইউনিভার্সিটি অনার্স থেকে এটাকে ওই জন্য তুলে দিয়েছে আর কি। দেখ, আচ্ছা আর কয়েকটা জিনিস আমার একটু বলার আছে, সেটা হচ্ছে ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ওকে, তিনটে অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আচ্ছা এক্স অ্যাক্সিসের ইকুয়েশান কি হয় না, এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন 1 0 0, তাহলে এবং এই স্ট্রেট লাইনটা এটা হচ্ছে অরিজিন 0 0 0, তাহলে 0 0 দিয়ে পাস করেছে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস, তাহলে এর ইকুয়েশান হবে এক্স মাইনাস 0, ওয়াই মাইনাস 0, জেড মাইনাস 0। তাহলে একটা স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্মে লিখতে গেলে দুটো জিনিস দরকার হয়, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর তার ডিসিএস বা ডিরেকশন রেশিও, যা খুশি। এবার এর ডিরেকশন রেশিও কি হয় 1 0 0, তাহলে 1 0 0, তাহলে এটা হয়ে গেল স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম, এক্স অ্যাক্সিসের সিমেট্রিক্যাল ফর্ম। আর এটাকে যদি আমি প্লেন ফর্মে লিখি তাহলে কি হবে, এটাকে যদি প্লেন ফর্মে লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু 0 আর হচ্ছে জেড ইকুয়াল টু 0, তাহলে এটাই এক্স অ্যাক্সিসের সিমেট্রিক্যাল, এক্স অ্যাক্সিসের ইকুয়েশান সিমেট্রিক্যাল ফর্মে যদি বলি এইটা, আর এক্স অ্যাক্সিসের ইকুয়েশান প্লেন ফর্মে যদি বলি তাহলে হচ্ছে এইটা। ঠিক একই রকমভাবে, আচ্ছা এটা ওয়াই লিখে দিয়েছি, আচ্ছা ভুল নেই এখানে, ওভাবেও লেখা যায়, এটাকে ওয়াই এটাকেও জেড লেখা যায়, অসুবিধার কিছু না, হ্যাঁ। এবার আমরা ইন জেনারেল এইটাকে জেড অ্যাক্সিস নিয়ে থাকি, তাই এটা জেড, আর কিছু না। আচ্ছা এবারে দেখ, তাহলে এই যে জেড অ্যাক্সিস এর ইকুয়েশান কি হবে না এক্স মাইনাস 0, ওয়াই মাইনাস 0, জেড মাইনাস 0, 1 0 0, তাহলে কারণ কি জেড অ্যাক্সিসের ডিসিএস হচ্ছে 0 0 1, তাহলে এর প্লেন ফর্মে যদি আমি লিখি এর ইকুয়েশান কি হবে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এই দুটো প্লেন মানে আলটিমেট কি জেড অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশানটা কি হবে না এক্স মাইনাস 0 ইকুয়াল টু ওয়াই মাইনাস 0, জেড মাইনাস 0, তাহলে 0 1 0, এটাকে যদি আমি প্লেন ফর্মে লিখি তার মানে আলটিমেট কী হবে এক্স ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্সিসগুলোর ইকুয়েশান সিমেট্রিক্যাল ফর্মে আর প্লেন ফর্মে। ঠিক আছে, চলো এবার অঙ্কগুলো একটু করা যাক, ছোট্ট ছোট্ট অঙ্ক রয়েছে।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন এই যে কোনটা ওয়াই অ্যাক্সিস এইটা, তাহলে এক্স মাইনাস কোথায় আছে, 0 না লিখে এটাই লিখেছে, তার মানে আলটিমেট কি হয়ে গেল এটাই। আশা করি এরকম অঙ্ক এসএলএসটিতে দেবে না, ঠিক আছে, যে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন লিখতে দেবে, তাহলে তো সবাই দেখবি 60-এ 60 পেয়ে গেছে, 60টা কোশ্চেন থাকবে, সবাই 60-এ 60 পেয়ে যাবে, এরকম যদি কোশ্চেন দেয়, আশা করি এরকম অঙ্ক দেবে না, ঠিক আছে। হ্যাঁ, তোরাও আশা করিস না যে এমন অঙ্ক এসএলএসটিতে দেবে। যাক, তাহলে আলটিমেট ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়ে গেল, এটা হয়ে গেল। চলো নেক্সট, ঠিক লিখলাম তো, হ্যাঁ এটাই আছে অপশানটা। আচ্ছা দেখ, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন এইটা অ্যান্ড দ্য প্লেন দিস। তাহলে কি বলছে, এই স্ট্রেট লাইন এই প্লেনকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা বের করো। পারবি রে বাবা? এই টাইপের অঙ্ক আগে একটা করিয়েছি, পারবি? কর তো দেখি, আগে একটা প্লেনে মনে হচ্ছে এমন একটা অঙ্ক করেছিলাম, দেখি 2 মিনিট সময় দিলাম, কর, তারপর নইলে আমি দেখছি। যারা পারবি 2 মিনিটের মধ্যে অঙ্কটা করতো। এই তো 30 সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলেছে কে? বাহ, এই তো অভিনন্দন, গুড, অভিনন্দন বলে ফেলেছে অ্যান্সার। বাকি লোকজন 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দিয়েছে, অভিনন্দন। বাকি লোকজন বলে ফেলো। সুপারসনিক ভেলোসিটিতে অঙ্ক করছে অভিনন্দন, সুপার, এই যে সুপর্ণাও অ্যান্সার দিয়ে ফেলেছে, বাহ, গুড। হ্যাঁ, কিছুই নেই রে বাবা, আগেও দেখবি এই অঙ্কটা আমি করিয়েছি, আমার যতদূর মনে পড়ছে, মানে প্লেনে বোধহয় এমন একটা অঙ্ক করিয়েছিলাম, কি ছিল, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন এইটা উইথ দ্য প্লেন দিস। তাহলে এই স্ট্রেট লাইন এই প্লেনকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা বের করতে বলেছে, এছাড়া তো আর কিছুই না। এছাড়া তো আর কিছুই না। তাহলে ধর তাহলে এটা হচ্ছে প্লেন, এই প্লেনের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে না, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z প্লাস 5 ইকুয়াল টু 0। আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, x/2 ইকুয়াল টু y মাইনাস 1 ইকুয়াল টু z মাইনাস 1/3। তাহলে এই দুটো এই প্লেনটা আর এই স্ট্রেট লাইনটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে কি করব না, এটা ইকুয়াল টু আর ধরে নেব, তার মানে এই স্ট্রেট লাইনের উপরে এনি পয়েন্ট পেয়ে যাব, কি হবে 2r, তারপরে r, 3r প্লাস 1, এই স্ট্রেট লাইনের উপরে এনি পয়েন্ট যদি এটা হয় তাহলে এই পয়েন্টটা এইটাও হতে পারে। যখনই এই এনি পয়েন্ট এই পয়েন্ট হতে পারে, তার মানে এই পয়েন্টটা কার উপরে রয়েছে, এই প্লেনের উপরে রয়েছে। তাহলে এই প্লেনের উপরে যদি থাকে এটাকে বসিয়ে দাও প্লেনের ইকুয়েশনে বসিয়ে দিলে তুমি আলটিমেট তখন এখান থেকে কি পাবে না, 2r মাইনাস r প্লাস 2 ইন্টু 3r প্লাস 1 প্লাস 5 ইকুয়াল টু 0। তুমি এখান থেকে আর এর ভ্যালুটা বের করে নিতে পারবে, আর এর ভ্যালু বের করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবো। আগেও দেখবি বাবা এমন অঙ্ক করেছি, ঠিক আছে, তাহলে ওখানে কি হয়ে যাবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবো, ব্যাস শেষ গল্প। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন করে নিস বাবা, যাদের হয়েছে তো খুব ভালো কথা, যাদের হয়নি বাবা এভাবে করে নিস, আর এর ভ্যালুটা পেয়ে যাবি, নিয়ে এখানে বসিয়ে দিবি, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবো। আচ্ছা, কি বলছে, দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, খুব ভালো কথা, এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে একটু আগে আমি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি বলেছিলাম, কোথায় এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, তার ডিরেকশন কোসাইন কি হয় 1 0 0। তাহলে আলটিমেট এই লাইনের প্যারালাল হলে ডিরেকশন কোসাইনগুলো কি হবে, এই 1 0 0 এর প্রপোর্শনাল হবে, প্যারালাল হলে, ঠিক আছে, এগুলো এর প্রপোর্শনাল হবে। তার মানে আলটিমেট দেখ এখানে বা 1 0 0 হবে এমনটা। তাহলে দেখ এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন, এখানে ডিআরএসগুলো দেখ কোথায়, এই যে 1 0 0, এটা এক্স অ্যাক্সিসের
ডিআরএস কী হয়, ডিসিএস কী হয়ে যায় 100 এমনটা রয়েছে, তাহলে এটা অন্য পয়েন্ট দিয়ে পাস করেছে। তার মানে আলটিমেট আমি এখান থেকে বলে দিতে পারি যে এই লাইনটা কি হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। ঠিক আছে, প্যারালাল দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, কি বলেছিলাম যে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, তাদের এই স্ট্রেট লাইনের ডিরেকশান রেশিও যদি বা ডিরেকশান কোসাইন যাই বল না কেন, ধর এটা A1 B1 C1 হয় আর এটা কি হচ্ছে A2 B2 C2, এমনটা যদি হয় তাহলে কি হবে, এরা প্রপোর্শনাল হয়, A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 যদি দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয়ে থাকে। তাহলে এখানে যতগুলো রয়েছে, তাহলে দেখ এখানে এক্স অ্যাক্সিস বলা হচ্ছে, তাহলে এক্স অ্যাক্সিসের ডিসিএস 100, তাহলে এখন কথা হচ্ছে এই 100 এর প্রপোর্শনাল নাম্বার কে কে আছে, 110 হতে পারে না, কারণ এই যে এখানে 0 রয়েছে, 0 নিশ্চয়ই 1-এর সঙ্গে প্রপোর্শনাল হতে পারে না, তাহলে হয় না। আবার 011 যে নাম্বারটা সেটাও দেখ এর সঙ্গে প্রপোর্শনাল হবে না, আবার 110 এটাও হবে না, একমাত্র দেখ 100টা হয়ে যাবে প্রপোর্শনাল বা ইকুয়াল, কোনো সমস্যা নেই, ইকুয়াল হলে কোইনসাইড করে যায়। তাহলে কি আলটিমেট কি হচ্ছে, দেখলাম যে 100 রয়েছে, এভাবেই মনে রাখবি, বেশি ডিটেলসে এগুলো যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যে এভাবেই মনে রাখবি, তাহলে 100 রয়েছে এক্স অ্যাক্সিসের ডিসিএস, সেটা কোথায় রয়েছে, বা যদি এমনটা হতো এই অঙ্কটাতে 1-এর জায়গায় এখানে 2 দিয়ে দিল, তাহলেও কোনো সমস্যা নেই, এটাও কি হবে না এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, কারণ ওই যে বললাম প্রপোর্শনাল হয়। ঠিক আছে, ধর এখানে 1-এর জায়গায় 2 দিল বা 3 দিল, যা খুশি দিল, ঠিক আছে, তাহলেও কি হবে, 0 হলে হবে না। ঠিক আছে, তাহলে 0 হলে ওটা সম্ভব নয়, তাহলে আলটিমেট কি হচ্ছে, তখন ওটা ওর প্যারালাল হয়ে যাবে, এইভাবে মনে রাখবি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, দ্য লাইন এক্স ইকুয়াল টু এ আর জেড ইকুয়াল টু সি, এটা কার প্যারালাল, তাহলে এক্স ইকুয়াল টু এ আর জেড ইকুয়াল টু সি, একটু সিমেট্রিক্যাল ফর্মে যদি লেখার চেষ্টা করিস তাহলে কি হবে না, এক্স মাইনাস এ, ওয়াই নেই তাহলে ওয়াই মাইনাস 0 করে দাও, এটা হচ্ছে জেড মাইনাস সি। তাহলে আলটিমেট এবারে আমাকে কি আনতে হবে, এক্স ইকুয়াল টু এ আনতে হবে, তাহলে 0 নাও, 0 নাও, এটা 1 নিয়ে নাও, তাহলে কি হবে, এটা যদি এটা কোনাকুনি গুণ হয়ে যায় তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে 0 হয়ে যাবে, আর এটা থাকছে এটা, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ, এটার সঙ্গে এটা গুণ কর কোনাকুনি, 0 দিয়ে এটা গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস সি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু সি। তাহলে এই যখনই তুই সিমেট্রিক্যাল ফর্মে এভাবে নিয়ে এলি, এই যে স্ট্রেট লাইনটা দেখ এখানে, তাহলে এই স্ট্রেট লাইন ডিসিএস কি 010, 010 এই স্ট্রেট লাইনের ডিসিএস। এবারে এখানে বলছে প্যারালাল কার, ওই যে বললাম ওয়াই অ্যাক্সিসের, তাহলে ওয়াই অ্যাক্সিসের ডিসিএস কি হয় 010, তাহলে আলটিমেট কি এখানে তো সেই 010ই পেয়ে গেছি, তার মানে আলটিমেট কি এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, কেননা ওয়াই অ্যাক্সিসের ডিসিএস এটাই হয়, ওয়াই অ্যাক্সিসের ডিসিএস এমনটা হয়, তাহলে প্যারালাল ওয়াই অ্যাক্সিসের ডিসিএস যেহেতু এমনটা হয় আর এটা সেম রয়েছে, তাহলে এটা লিখে দেবো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, বা যদি এটা 1-এর জায়গায় যদি কখনো আসে 2 আসে তাহলেও সমস্যা নেই। ঠিক আছে, তার মানে আলটিমেট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য স্ট্রেট লাইন দিস, আচ্ছা এই স্ট্রেট লাইনটার ডিসিএস বের করতে দিয়েছে। অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল ফর্মে যদি থাকে তাহলে আমরা সহজে বলে দিতে পারি যে তার ডিসিএস কী হবে বা ডিআরএস কী হবে, কিন্তু কোশ্চেন হচ্ছে আমার এখানে কিন্তু প্লেন ফর্মে রয়েছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কোন ফর্মে রয়েছে, প্লেন ফর্মে রয়েছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কোন ফর্মে রয়েছে, প্লেন ফর্মে রয়েছে, সিমেট্রিক্যাল ফর্মে নেই। যদি সিমেট্রিক্যাল ফর্মে থাকতো তাহলে তো আমরা সহজে ডিআরএস বা ডিসিএস বের করে নিতাম। তাহলে এটাকে কি করতে হবে না, আমার সিমেট্রিক্যাল ফর্মে আনতে হবে। এবার সিমেট্রিক্যাল ফর্মে না এনেও শুধু ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও বের করে দেওয়া যায়, কিভাবে ভাববি, অ্যাকচুয়ালি দুটো প্লেন, এটাকে এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে কিভাবে না, ব্যাপারটা হয় এমন, ধর একটা একটু ইমাজিন কর তোরা, ধর মেঝে আর পাশের দেওয়াল, ঠিক আছে, ধর এটা হচ্ছে এইটা হচ্ছে মেঝেটা, তোরা যে বাড়িতে বসে পড়াশোনা করছিস অনলাইনে, ফ্লোর, তোদের বাড়ির যে ফ্লোর মেঝেটা, আর একটা হচ্ছে যে পড়াশোনা করছি যে রুমটা রয়েছে তার দেওয়াল, ঠিক আছে, তার দেওয়াল এই দিকের, তাহলে এটা কি এগুলো এক একটা করে প্লেন, তাহলে ধর এইটা হচ্ছে একটা প্লেন আর এইটা হচ্ছে আর একটা প্লেন, তাহলে দুটো প্লেন একসাথে লিখছি, তারা যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি সেটা কোন স্ট্রেট লাইনটা, এই এদের ইন্টারসেকশন দিয়ে যেটা গেছে এইটা, এই স্ট্রেট লাইনটাকে অ্যাকচুয়ালি এরা রিপ্রেজেন্ট করে।
তো কথাটা হচ্ছে যদি এই স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাহলে আমি ধরে নিলাম, মেকানিজমটা দেখ, আমি ধরে নিলাম এই স্ট্রেট লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে এ বি সি ডিআরএস। ঠিক আছে, এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কি ধরলাম? এ বি সি। ওকে, যদি তাই হয় এবারে দেখ একটু ব্যাপারটা বোঝ। এই প্লেনটার ইকুয়েশান ধর রয়েছে আমি এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1, আর ধর এই প্লেনটার ইকুয়েশান যেটা রয়েছে সেটা হচ্ছে 2x মাইনাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 3। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন, সরি দুটো প্লেনের ইকুয়েশান। যদি তাই হয় আমাকে একটা কথা বল, এই প্লেনের উপর যেটা নর্মাল দেশ, এই প্লেনের উপর যেটা নর্মাল, সেই নর্মালের ডিআরএস কত হবে না 1 মাইনাস 1 2। তাহলে এই ইয়েলো কালারের যে প্লেনটা, এই প্লেনের নর্মালের ডিআরএস হচ্ছে 1 মাইনাস 1 2। আবার এই যে নিচে যে গ্রিন কালারের যে প্লেনটা, এই প্লেনের যেটা নর্মাল, এই প্লেনের উপর যেটা নর্মাল তার ডিআরএস কত 2 মাইনাস 5 মাইনাস 1। তাহলে 2 মাইনাস 5 মাইনাস 1, এগুলো সব নর্মালের ডিআরএস। যদি তাই হয় এবার ছবিটার দিকে একটু তাকাতো রে বাবা। এই স্ট্রেট লাইনটাকে, এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছিস, এটাকে একটু প্যারালে নিচের দিকে নামিয়ে দে, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা এর সঙ্গে কি হবে? পারপেন্ডিকুলার হবে। ছবি দেখে সেটা মনে হচ্ছে না, 3 ডাইমেনশানে ইমাজিন কর। সবাই তো বসে আছিস বাড়িতে, ঠিক আছে, ভাব যে এটা দেওয়াল, এই দেওয়ালের উপরে এরকম একটা স্ট্রেট লাইন যেটা নর্মাল, ওটাকে আস্তে আস্তে এরকম নিচের দিকে নামা। দেখ নিচের দিকে যদি নামাস দেখবি যেখানে মেঝেটা রয়েছে এমনটা, তাহলে সেখানে যে স্ট্রেট লাইন তার সঙ্গে দেখবি ওইটা পারপেন্ডিকুলার। আবার ঠিক একই রকমভাবে মেঝের উপরে যেটা পারপেন্ডিকুলার সেটাকে আস্তে আস্তে ওই দিকে সরিয়ে দে, ওই ইন্টারসেকশানে সরিয়ে দে, দেখবি ওই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। বাড়িতে সবাই বসে আছিস, একটু দেখে নে, ঠিক আছে। ওকে, তাহলে আলটিমেট কি হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে এটা, তাহলে এই যে স্ট্রেট লাইনটা হোয়াইট কালারের যে স্ট্রেট লাইন এ আর এই স্ট্রেট লাইন, এরা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আবার এই যে ব্লু কালারের যে স্ট্রেট লাইনটা এঁকেছি, মানে যেটা অ্যাকচুয়ালি এই প্লেনের নর্মাল, সেও কি হচ্ছে এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি তাই হয় তাহলে আলটিমেট একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হলে কি হবে? তাদের ডিরেকশনের প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0। তার মানে আমি কি পাবো না a ইন্টু 1 প্লাস বি ইন্টু -1 প্লাস সি ইন্টু 2 ইকুয়াল টু 0, আর a ইন্টু 2 আর বি ইন্টু -5 প্লাস সি ইন্টু -1 ইকুয়াল টু 0। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনে সলভ কর, সেই যে ছোটোবেলায় বর্গগুণন পদ্ধতি করেছিলি বাবা, সেটাতে সলভ করে দে। তাহলে আলটিমেট কী হবে? এটা বাদ দে, এটার সঙ্গে এটা, তাহলে এটা +1 হয়ে যাবে। একটু দেখবি কোথাও যদি ভুল হয় বাবা আমাকে বলবি, ঠিক আছে। এটা 1 +1 হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 2 10। আচ্ছা, বি হয়ে যাবে, এটা বাদ দে, 2 2 4, এটা +1, মাইনাস ছিল +1। আচ্ছা, এইটা যদি হয় সিটা, এটার সঙ্গে এটা গুণ হলে -5, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস +2। ঠিক করলাম তো? দেখ তো রে বাবা ঠিক হয়েছে কিনা একটু দেখবি, ঠিক আছে। তাহলে আলটিমেট কি হচ্ছে এখান থেকে? a/11 b/5 ইকুয়াল টু c/-3। তাহলে এগুলো সব এক একটা করে ডিআরএস পেয়ে গেছি। এই যে আমি এ বি সি ডিআরএস নিয়েছিলাম, তার নিচে এগুলো রয়েছে। তাহলে 11 5 -3 এগুলো ডিআরএস। আমার কি চেয়েছে? ডিরেকশন কোসাইন। আচ্ছা, আমার এখানে ডিরেকশন কোসাইন চেয়েছে, ভালো কথা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কি হচ্ছে 11 5 আর -3 এরা হচ্ছে ডিআরএস, কিন্তু আমার দরকার ডিসিএস। ভালো কথা, স্কোয়ার করে অ্যাড করে দে। তাহলে 11 ডিসিএস, ডিআরএস থেকে ডিসিএসে যাব কি করে? 11 স্কোয়ার 5 স্কোয়ার আর -3 স্কোয়ার কত হচ্ছে রে বাবা? 11 11 121, 25 আর 9, তাহলে কত হচ্ছে? 25 10 25 আর 9 10 ধর 35, 35 আর 121, 121 আর 35, 6 5 1 কমে দে 155। তাহলে √155 এটা দিয়ে ভাগ করে দে। তার মানে আলটিমেট a/11 √155, b/5 √155, c/-3 √155।
55। এবারে কি হয়ে গেল, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, 11/155 5/√155 -3/√155, এটা কি হয়ে গেল, ডিসিএস। এটা ডিসিএস হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমার ডিসিএস চেয়েছিল আমি ডিসিএসে গেছি। যদি ডিআরএস চাইতো এইখান থেকে আমি বলে দিতাম 11/5 - 3, যদি ডিআরএস চাইতো। ঠিক আছে, তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে আমার এখানে কোনটা রে বাবা, 11/155 যা, ও আচ্ছা এটা রয়েছে 11/√155 5/√155 -3/√155। ওকে, আশা করি বুঝেছিস বাবা। এগুলো বেশি কিছু লিখছি না, অ্যাকচুয়ালি এগুলো লিখে লিখে করা উচিত। ঠিক আছে, মানে এত ল্যাঙ্গুয়েজ তো লিখতে গেলে অনেক সময় চলে যায়, তো ওই জন্য লিখছি না, জাস্ট মুখে বলে যাচ্ছি। হ্যাঁ, লিখে লিখে করলে কি বলতো, তোদেরও বুঝতে সুবিধা হয় একটু হয়তো, কিন্তু এত অল্প সময় না, ওগুলো বেশি লিখতে গেলে অঙ্ক কম করানো হয়ে যায়, এই জন্য আমি আর বেশি কিছু লিখছি না। আচ্ছা চলো নেক্সট অঙ্কটা দেখি। কি বলছে, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলার টু ইচ আদার কখন হবে জানতে চেয়েছে। সমস্যাটা হচ্ছে স্ট্রেট লাইনগুলোর ইকুয়েশনগুলোকে আগে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসতে হবে, আনলে কি হয়ে যাবে আমরা সহজে বলতে পারবো। তাহলে দেখ, এখানে যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা হচ্ছে x = ay + b, z = cy + d, এগুলো সব এটা প্লেন ফর্মে রয়েছে স্ট্রেট লাইনটা। তাহলে এটাকে সিমেট্রিক্যাল ফর্মে আন। কি করবি, ধর এখান থেকে y এর ভ্যালুটা বের করতো, তাহলে y = কি হচ্ছে, y = x - b/a। আচ্ছা, এখান থেকে y এর ভ্যালুটা বের করতো, y = হচ্ছে z - d/c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি x - b/a = y - 0/z - d/c। আচ্ছা, তাহলে এখানে দেখ এটা আসতে হবে, তাহলে এটাকে যদি আসতে হয় এটাকে আমাকে 1 নিতে হবে। 1 যদি নিই তাহলে কি হবে, দেখ এই দুটো ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবি। হ্যাঁ, এই দুটো ক্যালকুলেশন করে এটা পাবি, এই দুটো ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবি। তাহলে আমি এভাবে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে চলে এলাম। তাহলে এটা ছিল প্লেন ফর্মে, এটা হচ্ছে স্ট্রেট লাইনের প্লেন ফর্ম ছিল, সেখান থেকে আমি স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্মে এলাম। ওকে, এটা সহজে সিমেট্রিক্যাল ফর্মে আসা যাচ্ছে তাই গেলাম। অনেক অঙ্ক আছে এত সহজে আসবে না, সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে আসার যে মেথড, কোনো একটা প্লেনকে কাট করাতে হয়, সেই প্লেনকে কাট করিয়ে সিমেট্রিক্যাল ফর্মে আনা যায়। ঠিক আছে, বাট এটা সহজে চলে এলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই স্ট্রেট লাইনটা পাস করেছে b0 আর d পয়েন্ট দিয়ে, আর এই স্ট্রেট লাইনের ডিআরএস হচ্ছে a1 আর c, এটা হচ্ছে স্ট্রেট লাইন ডিআরএস হচ্ছে a1 c। আচ্ছা, ঠিক একই রকমভাবে আর একটা যে স্ট্রেট লাইন ছিল, এই স্ট্রেট লাইনটাকে ভাব, তাহলে x = a'(y + b', z = c'(y + d')। ঠিক একই রকমভাবে এখান থেকে ওয়াইটাকে বের কর, x - b'/a', এখান থেকে ওয়াইটাকে বের করতে রে বাবা, z - d'/c'। তাহলে আলটিমেট এখান থেকে আমি বলতে পারি x - b'/a' = y - 0/1 = z - d'/c'। দেখ তো, যদি তাই হয় এই যে স্ট্রেট লাইনটা এর ডিরেকশন রেশিও হচ্ছে ডিআরএস। এবারে বলছে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে একে অপরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, এদের প্রোডাক্টের সাম = 0, আর নিচে একটা ফর্ম থাকবে। এবার যেহেতু 0 হবে তাহলে নিচের পার্টটা 0 হয়ে যাবে, ওটা আর আলাদা করে লেখার দরকার হয় না। তাহলে যেহেতু এই যে পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এই দুটো জায়গা থেকে আমি কি বলবো, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে a × a' + 1 × 1 + c × c' = 0। তার মানে আলটিমেট a × a' + c × c' + 1 = 0। ব্যাস হয়ে গেল। ওই নিচে রুট আন্ডার থাকবে, কিন্তু সেটা যেহেতু 0 রয়েছে তার মানে আলটিমেট গুণ হয়ে গিয়ে 0 হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই। তার মানে আলটিমেট এটা, তাহলে কোন অপশান হচ্ছে দিস। তাহলে পারপেন্ডিকুলার হবে কখন,
পারপেন্ডিকুলার হবে কখন না, যখন এটা হবে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট এইটা হুইচ ইকুয়ালি ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস দিস। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝ। স্ট্রেট লাইনটা ইকুয়ালি ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস, এই কথাটার মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে, দেখ ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সঙ্গে সেম অ্যাঙ্গেল করেছে। ধর এটা ওপি স্ট্রেট লাইন নিলাম, ধর এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল, সবার সঙ্গে সেম অ্যাঙ্গেল করেছে। যদি তাই হয়ে যায় তার মানে সব এর, সরি এটা গামা নয়, এটা আলফা, সেম অ্যাঙ্গেল করেছে। যদি তাই হয় তাহলে ওই স্ট্রেট লাইনটার ডিরেকশান কোসাইন কি হয়ে যাবে না, কস আলফা কস আলফা কস আলফা, ডিরেকশান কোসাইন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, কারণ সবার সঙ্গে অ্যাঙ্গেল আলফা করেছে। তো এটাই তো আমরা জানি, আলফা বিটা গামা হলে ডিরেকশান কোসাইন কি হয়ে যায়, কস আলফা কস বিটা কস গামা। যেহেতু সবার সঙ্গে সেম অ্যাঙ্গেল, তার ডিরেকশান কোসাইন দিস। এবারে বলছে তাহলে ওই স্ট্রেট লাইন কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে? স্বাভাবিক কথা, স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে গেলে দুটো জিনিস দরকার সিমেট্রিক্যাল ফর্মে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর তার ডিসিএস বা ডিআরএস। কোন পয়েন্ট দিয়ে পাস করেছে কোশ্চেনে বলা আছে, আর এটা যেভাবে বলেছে সেই অনুযায়ী তার ডিসিএসও আমি বলে দিলাম। তার মানে আলটিমেট স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে, এক্স মাইনাস 3 বাই কস আলফা, ওয়াই মাইনাস 4 বাই কস আলফা, জেড মাইনাস 5 বাই কস আলফা। তার মানে আলটিমেট এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু জেড মাইনাস 5। তাহলে কোনটা রে বাবা, এইটা এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু জেড মাইনাস 5, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট অঙ্কতে যাই। দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য স্ট্রেট লাইন এইটা মিটস দ্য ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে মিট করেছে। আচ্ছা বাবা, একটু আগে বলেছি ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস কি হয়, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন না এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আর হচ্ছে জেড ইকুয়াল টু 0। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, প্রথমে যখন বলছিলাম তখন ভুলে গেছিলাম, ব্যাপারটা বলা হয়নি, খেয়াল নেই, এই দেখ। আচ্ছা একটা জিনিস দেখ, এবার যদি প্লেনভাবে ভাবিস, প্লেন আকারে ভাব, প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে তো রিলেটেড। ধর এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। আচ্ছা, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হয় রে বাবা, জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স জেড প্লেন, এক্স জেড প্লেনের ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু 0, আর এদিকেরটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এর ইকুয়েশন এক্স ইকুয়াল টু 0। একটু আগে তোদেরকে আমি কি বলছিলাম, যে দুটো প্লেনকে একসাথে লেখা মানে কি রিপ্রেজেন্ট করে, একটা স্ট্রেট লাইন। তাহলে দেখ এই যে এক্স অ্যাক্সিসটা, অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসটা কোন দুটো প্লেনের ইন্টারসেকশন, এক্স ওয়াই প্লেন আর ওদিকে রয়েছে এক্স জেড প্লেন। যদি তাই হয় তাহলে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি, জেড ইকুয়াল টু 0, দেখ এখানে জেড ইকুয়াল টু 0, আর এখানে এক্স ওয়াই এক্স জেড প্লেন তার ইকুয়েশন কি, ওয়াই ইকুয়াল টু 0, দেখ ওয়াই ইকুয়াল টু 0। এইটা কি ছিল, অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে দুটো, এই কারণে দুটো প্লেনকে একসাথে লিখলে একটা স্ট্রেট লাইন হয়, সেটা এখান থেকেও বুঝতে পারছিস যে এক্স অ্যাক্সিস কোন দুটো প্লেনের ইন্টারসেকশন, এখানে এক্স জেড প্লেন আর হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাদের ইকুয়েশন কি, এক্স জেড প্লেন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লেন কি জেড ইকুয়াল টু 0, দেখ সেটাই লিখেছি, দুটো প্লেনকে এভাবে একসাথে লিখেছি, যার জন্য কি হয়েছে এই ইকুয়েশনটা দিয়েছে। ওকে, এভাবেও বাবা ভাবতে পারিস, ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট অঙ্কতে যাই। দেখ তাহলে আমার কথা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, যদি ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কি, এক্স ইকুয়াল টু 0 আর হচ্ছে জেড ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক করলাম তো, হ্যাঁ দেখ তাহলে এখানে এর ভ্যালুটা বের করতে বলেছে যদি এটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, তাই তো 68, হ্যাঁ এটাই তো আছে, ঠিকই আছে রে বাবা অঙ্কটা, এটাই তো আছে, হ্যাঁ তাহলে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে যদি তাই হয় তাহলে ওয়াই অ্যাক্সিসকে যদি ইন্টারসেক্ট করে তার মানে ওইগুলো স্যাটিসফাই করবে, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন দিস। তাহলে যদি তাই হয় এই স্ট্রেট লাইনটা থেকে কি পাবি, ওয়াইয়ের জায়গায় এক্সের জায়গায় 0, জেটের জায়গায় 0 বসিয়ে দে, এক্সের জায়গায় 0, জেটের জায়গায় 0 বসালে -3y - a ইকুয়াল টু 0,
তার মানে y = a/3 মাইনাস। আচ্ছা, এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, x0 এটা হয়ে যাচ্ছে 5y প্লাস 10 = 0, তাহলে y = -2। ঠিক করলাম তো? দেখ তো রে বাবা, x0 z0, হ্যাঁ 5y প্লাস 10। তাহলে এবার দুটোকে ইকুয়াল করে দে, এই দুটোকে থেকে ইকুয়াল করে দে, তাহলে -a/3 = -2, তার মানে a মানে 6, তাহলে এর ভ্যালু হচ্ছে 6। ব্যাস হয়ে গেল। ওকে, হ্যাঁ এর ভ্যালু হচ্ছে 6। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে দেখ, ইফ দ্য স্ট্রেট লাইন, এটা কোপ্লেনার, এই যে একটু আগে থিওরিতে বলছিলাম কোপ্লেনারের কন্ডিশন, সেটাই দেখাবো যে কোপ্লেনার হবে কখন না কে এর কোন ভ্যালুর জন্য। আচ্ছা, অভিনন্দন কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ রে বাবা, বলে ফেল অভিনন্দন, কিছু বলতে চাইছিস? 67 গেছি রে বাবা। না, প্রথম অপশানটা সেম হতে গেলে না, এটা একটা অভিনন্দন একটা ভালো কোশ্চেন করেছে, বলছে স্যার প্রথম অপশানটাও তো হতে পারে, কারণ এখানে তো ডিআরএস সেম। হ্যাঁ √50 হ্যাঁ তোর কথা অনুযায়ী যেটা বলেছে √50 ডিআরএস তো সেম রয়েছে, তাহলে এই অপশানটাকেও বাবা ভাবা যেতে পারে। ঠিক আছে, ঠিকই বলেছিস, এই অপশানটাকেও ভাবা যেতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, কারণ এখানেও তো দেখ না সব তো সেমই রয়েছে, মানে এখানে অন্য কিছু দিতে হতো, অপশানে একটা 51 করে দিতে হতো। ঠিক আছে, সব অঙ্ক মানে সব অপশান একই করে দিচ্ছে, এখানে অন্য কিছু একটা করে দিতে হচ্ছে, √50 না দিয়ে একটা √51 করে দিত। এখানে এটা আমার মনে হয় কোশ্চেনটা ভুল আছে, বুঝলি তো, এখানে একটা 51 করে দে, কোশ্চেনটা তাহলে ভুল, মানে এই অপশানে এটা হবে না। ঠিকই কথা, কারণ ও এখানে কি হচ্ছে, এখানেও তো ডিরেকশান কোসাইন বা রেশিও বল না কেন সব তো সেম হয়ে যাচ্ছে। আমি এগুলো যদি কেটেও দিই, আলটিমেট কেটে দিলে তো এটাই আসছে রে বাবা, আলাদা তো কিছু না। এই √50 করে দে, তাহলে এটার এটা তো আলাদা কেউ নয়, একই জিনিস। ঠিক আছে, হ্যাঁ দুটো তো একই ব্যাপার। তো যাক, ওটাকে একটা কাজ কর, √51 করে দিবি। ঠিক আছে, নে আমি অ্যাকচুয়ালি এখানে যখন এসছে এটা চোখের সামনে পড়েছে, এটা বলে দিয়েছি আর কি, আর বাকি অপশান আর দেখিনি আমি। ঠিক আছে, আচ্ছা দেখ, ওকে চলো এবারে দেখ, তাহলে দ্য স্ট্রেট লাইনস কোপ্লেনার, তো ভালো কথা। তাহলে কোপ্লেনার হলে কি চেক করব বলেছিলাম, ফর্মুলাটা একটু আগে বলেছি, ডিটারমিনেন্ট এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স, মানে এই স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে 2, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 2, 3 আর 4 এই পয়েন্ট দিয়ে পাস করেছে। এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1, 4 আর হচ্ছে 5, তাহলে এদের কোঅর্ডিনেটের ডিফারেন্স, তাহলে 2 - 1, 3 - 4, 4 - 5, আর এই যে 1 1 মাইনাস কে 1 1 মাইনাস কে, তারপর হচ্ছে কে 2 1 = 0। ব্যাস, এই হচ্ছে ডিটারমিনেন্ট কোপ্লেনারিটি চেক করার জন্য। এবার এখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে, এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আমি বাবা এই অঙ্কটা আর করছি না, তোরা নিজেরা করে নিস। এখানে কে এমনটা আসবে, তার মানে কে এর ভ্যালু 0 আর -3 আসবে। আমি ডট ডট দিয়ে গেলাম, তোরা বাবা ডিটারমিনেন্টটা ভেঙে করে নিস। ঠিক আছে, আমি আর টাইম ওয়েস্ট করছি না এগুলো ক্যালকুলেশন করে। ঠিক আছে, কে এর ভ্যালু 0 আর -3 আসবে, তার মানে কে এর ভ্যালু 0 আর -3 মানে এইটা। জাস্ট ফর্মুলাটা আমি লিখলাম কিভাবে হয়। চলো নেক্সট, ইফ দ্য টু স্ট্রেট লাইন ইন্টারসেক্ট ইচ আদার। আচ্ছা, এখানে বলছে ইন্টারসেক্ট করেছে একে অপরের সঙ্গে, তার মানে তারা কোপ্লেনার, একই প্লেনে। এই কথাটা তখন আমি বলছিলাম যে ইন্টারসেক্ট ইচ আদার, তার মানে কি তারা একই প্লেনে আছে। একই প্লেনে না থাকলে আর যাই হোক কখনো ইন্টারসেক্ট তো করতে পারে না, তাহলে ইন্টারসেক্ট করেছে তার মানে কোপ্লেনার। তাহলে যদি তাই হয় তাহলে কে এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে ওই একই মেথড কোপ্লেনারিটিই চেক করব। তার মানে আলটিমেট কি করব, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে
না এই স্ট্রেট লাইনটা 1 -1 1 এই পয়েন্ট দিয়ে পাস করেছে। এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? 3 k আর 0। ঠিক আছে, তাহলে আমি কি চেক করব? 1 - 3 -1 - k আর 1 - 0। এর ডিআরএস দেওয়া রয়েছে 2 3 আর 4, আর এর ডিআরএস রয়েছে 1 2 1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখবি বাবা কে এর ভ্যালু পেয়ে যাবি, এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে, একই মেথড। ওকে, তাহলে এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবি। আমি আর অঙ্কটা করলাম না বাবা, তোরা একটু করে নিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে? দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং এই স্ট্রেট লাইন ইজ দিস। আচ্ছা, হোয়ার দিস। আচ্ছা, এখানে বলছে এই স্ট্রেট লাইনটা, সরি এখানে বলছে এই যে স্ট্রেট লাইনটা কন্টেন করে আছে এই প্লেনটাকে। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন দিস ইজ দিস। তাহলে এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপরে আছে, যদি থাকে তাহলে কি হবে? আজকেই থিওরি বলেছি, থাকা মানে কি হবে? এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও আর এর নর্মাল একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এই স্ট্রেট লাইনে যেটা নর্মাল আর এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এই সরি ভুল বললাম রে বাবা, এই প্লেনের যেটা নর্মাল সেই নর্মালটা এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি তাই হয় তাহলে এই প্লেনের নর্মালের ডিআরএস কত? এ। ও আচ্ছা, এখানে বি একটা হবে। এই প্লেনের নর্মাল তার ডিআরএস কত? এ বি আর সি, আর এর হচ্ছে এলিমেন্ট, তার মানে এদের প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0। থিওরি আর একটু আগে যে করালাম, এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল টু 0। ওকে, চলো নেক্সট। টু লাইন এইটা আর কোপ্লেনার, দেন দ্য ভ্যালু অফ বিটা ক্যান, ওই একই কোপ্লেনার, তার মানে আলটিমেট সিমেট্রিক্যাল ফর্মে আনতে হবে। কোপ্লেনারটি চেক করার জন্য সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে চলে আসবি। তাহলে আলটিমেট কি হচ্ছে? এটা কি রয়েছে? x ইকুয়াল টু 5 আর y 3 মাইনাস বিটা z/-2। দেখতো রে বাবা, হ্যাঁ এমনটা রয়েছে। তাহলে এটাকে তুই লিখতে পারিস x - 5/0, এটা y - 0, 3 মাইনাস বিটা যেমন ছিল থাকলো, z-0 y-2। কোনো সমস্যা নেই সিমেট্রিক্যাল ফর্মে যদি এভাবে লিখিস। আবার এটাকেও সিমেট্রিক্যাল ফর্মে যদি লিখিস তাহলে x ইকুয়াল টু বিটা আর এটা হচ্ছে y/-1 ইকুয়াল টু z/2 মাইনাস বিটা। তার মানে এটাকে x - বিটা/0 ইকুয়াল টু y-0/-1, এটা z-0/2 মাইনাস বিটা। সিমেট্রিক্যাল ফর্মে নিলাম এবং এবারে কি বলছে? এরা কোপ্লেনার হবে। তাহলে কোপ্লেনার হলে বিটার ভ্যালুটা দরকার, আর কিছু না। তাহলে ওই যে ডিটারমিনেন্ট, আচ্ছা এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? না 5 0 0 এই পয়েন্ট দিয়ে। এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? না বিটা 0 0 এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে আলটিমেট কি হবে? না 5 মাইনাস বিটা, তারপরে 0 - 0 0 - 0, এটা হচ্ছে 0, 3 মাইনাস বিটা, এটা হচ্ছে -2, আর এটা হচ্ছে 0 - 1, আর এটা হচ্ছে 2 মাইনাস বিটা ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে আমরা সহজে বিটার ভ্যালু পেয়ে যাব। ওকে, ক্যালকুলেশন আর করছি না রে বাবা, এই একই ধরনের ক্যালকুলেশন তো, তোরা একটু নিজেরা করে নিস। ঠিক আছে, এখান থেকে বিটার ভ্যালু পেয়ে যাব। বিটার ভ্যালু 1 4 আর -5 পাবো। তাহলে অপশান কোনটা আছে? 4 রয়েছে তো এইটা। একটু বাবা ক্যালকুলেশনটা বাড়িতে গিয়ে করে নিস, আমি আর সময় নষ্ট করছি না অঙ্ক ক্যালকুলেশন করে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য স্ট্রেট লাইন মে ইন্টারসেক্ট। একই বলছে কে এর কোন ভ্যালুর জন্য এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে, ওই ডিটারমিনেন্ট দিয়ে একটু বাড়িতে করে নিস সবাই। ঠিক আছে, আচ্ছা ইফ দ্য স্ট্রেট লাইন এইটা লাইজ অন দ্য প্লেন এইটা, আচ্ছা পি এর ভ্যালু বলছে এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপর যদি লাই করে থাকে পি এর ভ্যালু কি হবে? একই ব্যাপার, ধর এটা হচ্ছে প্লেন, প্লেনের ইকুয়েশন 2x - 4y প্লাস জেড ইকুয়াল টু 7। হ্যাঁ, আর স্ট্রেট লাইনের ইকুয়েশন এইটা, এই স্ট্রেট লাইনটা এই প্লেনের উপর লাই করে আছে, ধর এটা হচ্ছে স্ট্রেট লাইনটা। তা স্ট্রেট লাইনের ইকুয়েশন x - 4/1, এটা হচ্ছে y-2/1 ইকুয়াল টু z-p/2। ঠিক আছে, এমনটা রয়েছে। যদি তাই হয়
এই যে প্লেন এর যেটা নর্মাল দেশ, এই নর্মাল ডিআরএস কত 2 - 4 0, তাহলে 2 - 4 0, এটা কি হচ্ছে ডিআরএস কার নর্মালের। ওকে, আর এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ডিআরএস কত 1 1 2, তাহলে 1 1 2 ডিআরএস অফ দ্য স্ট্রেট লাইন। এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে আলটিমেট কি পাবো? ও আচ্ছা, না রে বাবা, এটা স্যাটিসফাই করাতে হবে, এটা একটু ভুল হয়ে যাচ্ছিল রে বাবা, এভাবে হবে না, পি টার্মটাই থাকছে না, এভাবে হবে না রে বাবা, এভাবে অঙ্কটা করিস না, এভাবে ভাব, এখানে তো পি টার্মটাই থাকবে না, তাহলে বেকার এটা আমি করে এটা কি করব? ঠিক আছে, এভাবে ভেবে কি হবে? এভাবে হবে না রে বাবা, এভাবে ভাব, এই স্ট্রেট লাইনটা পাস করেছে কোথা থেকে? 4 2 আর পি থেকে, এই পয়েন্ট দিয়ে, তাহলে স্ট্রেট লাইনটা যদি এই প্লেনের উপর লাই করে থাকে স্যাটিসফাই করবে, তার মানে আলটিমেট এই প্লেনের ইকুয়েশনে কি করবে? 2 × 4 - 4 × 2 প্লাস পি ইকুয়াল টু 7, স্যাটিসফাই করলে এটা পাবো, তার মানে আলটিমেট 4 2 8 4 2 8 কেটে যাবে, পি ইকুয়াল টু 7, তার মানে এইটা অ্যান্সার। ঠিক আছে, এই কন্ডিশনটা দরকার, ওখানে পি নেই রে বাবা, ওভাবে হবে না। হ্যাঁ, ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এভাবে হবে না রে বাবা, এটা একটু এভাবে অঙ্কটা ভাবিস। আচ্ছা, এবারে দেখ, দুটো স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা লাইজ অন দ্য প্লেন দিস, একই অঙ্ক, তাহলে আলফা বিটার ভ্যালু চেয়েছে, একই অঙ্ক। এবারে এইটাতে কি হবে, ওই যে কথাটা আগেরটাতে বলছিলাম ওইটা কাজে লাগবে। ঠিক আছে, মানে আগের অঙ্কটাতে যেটা বলছিলাম দরকার, কেন এখানে দুটো ভ্যালু বের করতে বলেছে আলফা বিটা। দেখ, এই যে স্ট্রেট লাইনটা রয়েছে, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? 2 1 আর -2, এই পয়েন্ট দিয়ে পাস করেছে, এবং এই স্ট্রেট লাইনের ডিআরএস কত না 3 - 5 2। ঠিক আছে, এবারে যে কথাটা বলছিলাম এই অঙ্কটাতে আমার দরকার হবে, তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে প্লেন, প্লেনের ইকুয়েশনটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে মাইনাস আলফা, ওখানে জেড থাকার কথা, প্লেনের ইকুয়েশনটাতে একটু ঠিক করে নে তোরে বাবা, এখানে একটা জেড থাকবে, কোশ্চেনটা একটু দেখে নিত, জেড থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জেড আছে, আলফা জেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 3y মাইনাস আলফা জেড প্লাস বিটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি তাই হয় আমাকে বল এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে? এইটা দেওয়া রয়েছে, তাহলে এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কত না, ডিরেকশন রেশিও হচ্ছে 3 - 5 2 ডিআরএস। আচ্ছা, প্লেনের ইকুয়েশন যদি এটা হয়, তাহলে এই প্লেনের উপর যেটা নর্মাল দেশ, এই নর্মালের ডিআরএস কত? 1 3 - আলফা, 1 3 - আলফা ডিআরএস। তাহলে এই প্লেনের উপর যেটা নর্মাল, সেই নর্মালের ডিআরএস এইটা, আর স্ট্রেট লাইনের ডিআরএস হচ্ছে এইটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, লাই করে আছে 90 ডিগ্রি। তাহলে আলটিমেট একটা রেজাল্ট আমি কি পাবো না, 3 × 1 প্লাস -5 × 3 প্লাস 2 × আলফা ইকুয়াল টু 0। তার মানে 3 3 5 15 -2 আলফা ইকুয়াল টু 0। তার মানে কত রে? 12, -12 ওদিকে চলে যায়, তাহলে মানে আলফা ইকুয়াল টু -6। তাহলে আলফা ইকুয়াল টু -6 এখানে এটা রয়েছে, তার মানে এই অপশানটাই হবে আর কি। আচ্ছা, বিটাটা এবার বের করে নিই। এবারে এটাই হবে, কারণ আর তো আলফা -6 নেই, তাহলে অপশান দেখতে গেলে এটাই আসার কথা। আচ্ছা, এবার বিটাটা কি করে বের করব? ওই একই রকমভাবে এটা পারপেন্ডিকুলার দিয়ে করলাম, এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে, হ্যাঁ এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই পয়েন্টটা কী হবে? এই প্লেনের উপর লাই করে থাকবে, তাহলে এই প্লেনের উপর যদি লাই করে, তাহলে এখান থেকে আমি কি পাবো না, 2 + 3 × 1 মাইনাস আলফা জেটের জায়গায় -2 প্লাস বিটা ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট 2 + 3 মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা আলফা সমান একটা -6, আচ্ছা আলফা সমান হচ্ছে -6,
তাহলে মাইনাস 6 2 12, ঠিক করলাম তো রে বাবা? 12 প্লাস বিটা ইকুয়াল টু 0, তাহলে বিটা ইকুয়াল টু 7, তার মানে আলটিমেট এইটা। এই অঙ্কটাতে দুটো কন্ডিশন লাগলো, ঠিক আছে। চলো নেক্সট, দ্য ডিস্টেন্স এইটার ফ্রম জেড অ্যাক্সিস। এই অঙ্কটা করতো দেখি, 2 মিনিট না, এটা 30 সেকেন্ড সময় দিলাম, কারণ এর ফর্মুলাটা যখন কোঅর্ডিনেট চ্যাপ্টারটা পড়াই তখন আমি বলেছিলাম এই জেড অ্যাক্সিস, কোনো অ্যাক্সিস থেকে 3 ডাইমেনশনে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বের করা, এর ফর্মুলাটা আমি কোঅর্ডিনেট চ্যাপ্টারটা যখন পড়াই তখন বলেছিলাম। করে ফেলতো দেখি। জলদি রিপ্লাই কর। এই তো ব্যাস, এই তো সুপর্ণা এ বলে দিচ্ছে, সবাই এ বলে দিচ্ছে, তোরা √34। হ্যাঁ ঠিকই বলেছিস রে বাবা, এটাই হবে। জেড অ্যাক্সিস মানে ওই এক্স আর ওয়াই এর যে ডিস্টেন্স, √x² প্লাস √y²। ব্যাস ঠিক আছে, পেরে যাবি তোরা। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে শর্টেজ ডিস্টেন্স বের করার অঙ্ক, ঠিক আছে। এবার এই একটা অঙ্ক করে ফেলি আমরা, শর্টেজ ডিস্টেন্স। তাহলে মোটামুটি টাইপগুলো আমাদের কভার হবে আস্তে আস্তে। এবার দেখ শর্টেজ ডিস্টেন্সটা কী করে বের করব। তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান রয়েছে x/3 y/4 z/-12। আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান দেওয়া রয়েছে x-1/4 y+2/-12 z-12/-3। ঠিক আছে, এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে। তো এদের মধ্যে কিভাবে শর্টেজ ডিস্টেন্স বের করব দেখি। তাহলে কিভাবে শর্টেজ ডিস্টেন্স বের করব? শর্টেজ ডিস্টেন্স বের করতে গেলে ফর্মুলা কি বলেছিলাম বাবা, মনে করে দেখ। যে এমনটা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশান যদি x-x1 আছে, ফর্মুলাটা দেখেই দিই, আর এত লিখতে না, বারবার একই জিনিস লিখতে না আর ইচ্ছে করছে না। আমি ফর্মুলাটা বরং দেখিয়ে দিই, একটু আগেই তো বললাম। এই যে শর্টেজ ডিস্টেন্স বের করতে গেলে স্ট্রেট লাইনগুলো কোন পয়েন্ট দিয়ে পাস করেছে সেটা দেখতে হবে। x1 ওই তাদের কোঅর্ডিনেট ডিফারেন্স, আর লাইন অফ শর্টেজ ডিস্টেন্সের ডিরেকশান কোসাইন। ব্যাস এই দুটো জিনিস দরকার। চলো তাহলে এই দুটো জিনিস যদি জানি তাহলে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তাহলে এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। তাহলে দেখ, ধর এইটা হচ্ছে আমার লাইন অফ শর্টেজ ডিস্টেন্স। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাবা। এই স্ট্রেট লাইনটা নিলাম ধর x-0, ওটাকে সিমেট্রিক্যাল ফর্মে আমি লিখছি আর কি, y-0/4 z-0/-12। আরেকটা স্ট্রেট লাইন রয়েছে x-1/4 y+2/-12, এটা রয়েছে z-12/-3। ওকে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স, এসডি লিখলাম। তাহলে এর এল এম এন এগুলো হচ্ছে ডিরেকশান রেশিও। আমার ডিরেকশান কোসাইন দরকার, আমি ধরে নিলাম এগুলো হচ্ছে ডিরেকশান রেশিও। যদি তাই হয়, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে লাইন অফ শর্টেজ ডিস্টেন্স দুটো স্ট্রেট লাইনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। যদি তাই হয় তাহলে আমি কি পাবো না, 3 × L প্লাস 4 × M, 3 × L প্লাস 4 × M মাইনাস 12 × N, LMN ইকুয়াল টু 0। 4 × L মাইনাস 12 × M মাইনাস 3 × N ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশনে সলভ কর। তাহলে L M আর এটা হচ্ছে N, তাহলে আলটিমেট কী হবে, এটা গুণ হবে,
তাহলে কত হচ্ছে রে, 3 4 12 মাইনাস 3 4 12, এটা মাইনাস মাইনাসে প্লাস আবার মাইনাস 144। ক্যালকুলেশন দেখবি বাবা, কোথাও ভুল হলে বলবি। আচ্ছা এটা হলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4 12 48, আর এটা প্লাস 3 3 9, এন যদি হয় এটা হচ্ছে 3 12 36, 3 12 36, হ্যাঁ, আর এটা হচ্ছে 4 4 16। দেখতো রে বাবা এমনটা হচ্ছে কিনা। তার মানে এল বাই কত হলো, 4 2 6 আর 5 4 1 5, 156, সামনে একটা মাইনাস, এটা এম বাই কত রে, 10 বাদ দিলে 38, 37, না 37 কেন, না ঠিকই করলাম তো, 37 তো না রে। আচ্ছা বিয়োগটা, আচ্ছা দেখ 37 কেন, দেখ -39, ঠিক আছে, তাহলে আলটিমেট -39। আচ্ছা তারপরেরটা দেখ, এন 6 6 12 2 1 5 52। দেখ তো রে বাবা এমনটা হয়েছে কিনা। আচ্ছা মাইনাস তো থাকবে না, 13 দিয়ে বোধহয় ভাগ যাচ্ছে, দেখ তো 3 13 39, হ্যাঁ 13 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আলটিমেট এটা কত হচ্ছে, 13 দিয়ে ভাগলে 13 12 হবে, এটা এল বাই 12 3 দেশ। ও আর তো যাবে না এটাই, তাহলে 12 3 4, হ্যাঁ দেশ। তাহলে এই যে 12 3 4 এগুলো কি, ডিআরএস। তাহলে 12 3 4 এগুলো সব কি, এগুলো হচ্ছে এই যে 12 3 4, এগুলো হচ্ছে ডিআরএস, কার, এই লাইনের ডিআরএস। কিন্তু আমার কি দরকার, শর্টেজ ডিস্টেন্স বের করতে গেলে ডিরেকশন কোসাইন দরকার। তাহলে কি করবি, তাহলে এই যে 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হচ্ছে দেখ তো রে বাবা, 144 9 আর 16, তার মানে 6 আর 9 6 হচ্ছে 15, আর 4 19 9, 1 হলো 2, তাহলে 2 আর 4 2 6 169, মানে আলটিমেট বোধ হয় 13 13 13 196 না, হ্যাঁ সরি 169 13 তো। দেখবি রে বাবা এটা আমার ক্যালকুলেশন দেখবি, এগুলো খুব আমার ভুল হয়ে যায় বাবা, বারবার বলছি এই নিউমেরিক্যাল ক্যালকুলেশন কিন্তু আমার প্রচুর ভুল হয়, একটু সবাই মন দিয়ে দেখবি, ভুল হয়ে গেলে আমাকে বলবি, ঠিক আছে। আচ্ছা তাহলে এল বাই এটা হচ্ছে 12 বাই 13, এটা হচ্ছে এম বাই 3 বাই 13, এটা হচ্ছে 4 বাই 13। তাহলে আলটিমেট কী হলো, এটা দিয়ে ভাগ করলে এইবারে যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে এই যে 12 বাই 13 আর 3 বাই 13 আর 4 বাই 13, এটা হচ্ছে ডিসিএস, ডিরেকশন কোসাইন, এটাই আমার দরকার ছিল। তাহলে এই যে লাইন অফ শর্টেজ ডিস্টেন্স তার ডিসিএসটা আমার দরকার ছিল, আমি ডিসিএসটা পেয়ে গেছি। এবারে কি করব, ওই যে ফর্মুলা, আর তো কিছু নেই, ফর্মুলা। এবারে ফর্মুলা কি বলেছিলাম, যা ওটা মুছে দিলাম, কোঅর্ডিনেটেড ডিফারেন্স, কোঅর্ডিনেটেড ডিফারেন্স। তাহলে এটা কি হচ্ছে 0 0 0, আর এটা হচ্ছে এইটা, তাহলে 0, এটা -1 ইন্টু এল মানে এইটা, তাহলে 12 বাই 13, 0 -1 -1 কেন, এটা 2, সরি মুছে যা 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 যা, এই যে এই স্ট্রেট লাইনটা, সরি এই স্ট্রেট লাইনটা পাস করেছে 1 -2 আর হাফ, আর এই স্ট্রেট লাইনটা পাস করেছে 0 0 0। দেখ তাহলে এবার হচ্ছে 0 মাইনাস এটা +2 হয়ে যাবে। আচ্ছা এইটা হচ্ছে দিস 3 বাই 13 এম প্লাস 0, এই যে -1/2 ইন্টু এই যে 4 বাই 13, 4 বাই 13, তার মানে আলটিমেট কত হচ্ছে দেখতো রে বাবা, -12 বাই 13 প্লাস এটা 3 ছিল তো, হ্যাঁ 3, তো 3 2 6, 6 বাই 13, এটা হচ্ছে -2 কেটে গেলে 2 বাই 13, তার মানে আলটিমেট কত হচ্ছে 12, আর এটা হচ্ছে 2,
14 6 8 -8/13, তার মানে মোড আছে ডিস্টেন্স 8/13, তাহলে আলটিমেট এইটাই হচ্ছে এদের শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, এভাবেই বাবা আমাদেরকে শর্টেস্ট ডিস্টেন্সগুলো বের করতে হয়। ঠিক আছে, এখানে সিমেট্রিক্যাল ফর্মে ছিল জাস্ট এই মেথডটা, আর কিছু না। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কতে যাই নাকি? দেশ কি বলছে? ও সেই শর্টেজ ডিস্টেন্স বের করতে বলেছে, একই অঙ্ক বাবা, একদম সেম অঙ্ক। এটা করে নিস বাবা, একই একদম অঙ্কটা সেম অঙ্ক, নিজেরা করে নিতে পারবি। তারপরে এটাও সেই একই অঙ্ক, শর্টেজ ডিস্টেন্স বের করতে বলেছে। এই যে ওয়াই অ্যাক্সিস, কিছুই না, ওয়াই অ্যাক্সিসের সিমেট্রিক্যাল ফর্মে ইকুয়েশনটা লিখে নে, x - 0/0, y - 0/1 আর z - 0/0। ব্যাস, এবার হচ্ছে এই দুটো লাইনের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের কর, যে মেথডে শেখালাম এক্ষুনি, হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে শর্টেজ ডিস্টেন্স বের করার অঙ্ক। আচ্ছা, এখানে ডিস্টেন্স বের করতে বলেছে, দ্য ডিস্টেন্স, ও আচ্ছা, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এইটা ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন এইটা। আচ্ছা আচ্ছা, প্রথমে কি করতে হবে, এই যে স্ট্রেট লাইনটা দেওয়া রয়েছে, এই স্ট্রেট লাইন আর এই প্লেন, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের কর। কি করে বের করবি? ওই তো একটু আগে দেখালাম, বা তোরা নিজেরাই অঙ্কটা করলি। এটা ইকুয়াল টু আর ধরে নে, এনি পয়েন্ট পেয়ে যাবি। তাহলে ইন্টারসেক্ট করছে মানে ওইটা কি হবে, এই পয়েন্ট প্লেনের উপরে লাই করে থাকবে, বসিয়ে দিবি, আর এর ভ্যালু পেয়ে যাবি, পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবি। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন যখনই পেয়ে যাবি, সেই পয়েন্ট যেটা পাবি, এই পয়েন্ট থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স বের করবি, করলেই দেখবি কোনো একটা অপশান চলে আসবে। ঠিক আছে, এই তো মেথড, আর তো কিছু না। ওকে, তাহলে ওটাই করবি, এটা ইকুয়াল টু আর ধরবি, এনি পয়েন্ট পেয়ে যাবি, সেটাই প্লেনে বসিয়ে দিবি, যেহেতু ইন্টারসেক্ট করেছে, বসিয়ে দিলে আর এর ভ্যালু একটা পেয়ে যাবি, তাহলে তুই পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবি। ব্যাস, এবার দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তো বের করতে তোরা পারবি বাবা, ফর্মুলা জানিস। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও করে নিবি। আচ্ছা, এখানে বলছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন এইটা আর এইটা, বলছে দিস, তাহলে ল্যামডার ভ্যালু বের করতে বলেছে, কিছুই নেই, একই জিনিস। তাহলে এইখানে দুটো লাইন, এখানে দেখ যে ইকুয়েশনগুলো দেওয়া রয়েছে, এই ইকুয়েশনগুলোকে দেখ সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া নেই। তাহলে তোরা কী করবি, এগুলোকে একটু সিমেট্রিক্যাল ফর্মে লিখে দিবি। আজকে অনেকগুলো অঙ্ক করিয়েছি সিমেট্রিক্যাল ফর্মে, জাস্ট সিমেট্রিক্যাল ফর্মে লিখে নিবি, নিয়ে যেভাবে শর্টেস্ট ডিস্টেন্স বের করে সেভাবে বের করবি। সেটা ইকুয়াল টু কী করবি, এই যে কোশ্চেনে বলা আছে 4/√/2, তাহলে সেখানে এখানে যেহেতু ল্যামডা রয়েছে, তাহলে শর্টেস্ট ডিস্টেন্সের মধ্যে ল্যামডা থাকবে, সেই ল্যামডার ভ্যালুটা দেখবি এখান থেকে পেয়ে যাবি, একটা ইকুয়েশন পেয়ে যাবি, সেখান থেকে পেয়ে যাবি। একই মেকানিজম, আর কিচ্ছু নেই রে বাবা। ঠিক আছে, জাস্ট কী করতে হবে, এই দুটো যে ইকুয়েশন রয়েছে সিমেট্রিক্যাল ফর্মে বের করে নাও, নিয়ে এদের শর্টেস্ট ডিস্টেন্স বের করো। যে শর্টেস্ট ডিস্টেন্সটা পাবে তুমি, সেটার সঙ্গে যেহেতু বলেছে 4√2 সঙ্গে ইকুয়াল বলা আছে, ওর সঙ্গে ইকুয়াল করে দে, দিয়ে তুই ল্যামডার ভ্যালু পেয়ে যাবি। ওকে, তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক বাবা করে নিস। ঠিক আছে, অ্যাপে তো নোটগুলো তো দিয়েই দেবো, এবার পড়াশোনা করে যা বাবা ভালো করে। নেক্সট দিন আবার এই মাসের টোটাল ক্লাসের শিডিউল আমি দিয়ে দেবো। ঠিক আছে, যেমন 5 দিন করে ক্লাস চলছে ওভাবে চলবে, গোটা ক্লাসের শিডিউল দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। ঠিক আছে, আজকে গোটা ক্লাসের শিডিউলটা দিয়ে দেবো, অ্যাপের মধ্যে থাকবে, কবে কবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, পড়ে যা। এবার আমি নেক্সট দিন এটার তাহলে 2 ডাইমেনশনটা শুরু করব, 2Dটা শুরু করব। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো।